السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. সালামের জবাব দিছেন নি আপনারা? হ্যাঁ, ও আমিও সবর করে আসছি, আপনারা সবর করে আসছেন। অনেক ক্লান্ত আপনারা নাকি? আমার থেকে বেশি ক্লান্ত। সালাম দিতেছি, একটু সালামের জবাব দিয়ে সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া যখন শুরু হবে একটু বসার পরিবেশটা করে দেন। যারা বসছে একটু আগে আগে বসে, সবাই একটু কষ্ট করে সামনে আগে বসে। আমি দোয়া করে দিই নাকি? দোয়া করলে হবে না? দোয়া হয়ে যাবে তো? বিতরণ শেষ, আপনাদের সব কিছু শেষ, এখন দোয়া বাকি আছে। এই বিতরণ অনুষ্ঠান হবে দোয়ার আগে। যারা পাইয়ে গেছে তারা চলে গেছে, এগুলা ঠিক হয় নাই। বিতরণ হবে দোয়ার আগে, তাহলে সবাই দোয়া শরীক থাকতে পারত। এটা আগে আগে বসেন, আগে আগে বসেন। একটু সামনে জায়গা পূরণ করে একটু আগে বসে, সকলে কষ্ট করেন, একটু আগে বসে। সকলকে কষ্ট করার জন্য বলছি, একটু আগে বসে, পরিবেশটা করে দেয়। এটা তো মনে হয় আপনাদের এই 10টা বাজে, কিছুক্ষণ পরে তো মাহফিল শেষ হয়ে যাবে। আপনারা এখনো পরিবেশ করতে পারলেন না। সবাই তো আগে আগে বসে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, আমিন। সবাই একটু আমিন বলেন জোরে, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। যারা বাহিরে আছেন যদি ভালো মনে করেন ভিতরে আসেন, আর যারা বসেছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক সকলকে এই কোরআন ও সুন্নাহর বাগানের নেয়ামত বরকত হাসিল করার তৌফিক দান করেন, আমিন। আমিন বলেন, আমিন। দোয়া চাবে একজনে, সবাই ঘুরে ঘুরে দোয়া চায়। একজন দোয়া চাইলেই তো হয়। আগে আগে বসেন। এই যে পিছনে জায়গা, যারা একবার অনেক পিছনে বয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল آخر وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ المعنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. কৃষ্ণপুর ইউনিয়ন কওমি উলামা পরিষদ এর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন শ্রবণরতা মা বোনেরা, আজিজ তলাবা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে এই মুতাবাররাক জায়গায় কোরআন ও সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই মুনিবের দরবারে শুকরগুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে তো মনে আওয়াজ করেন নাই, জবান একটু খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি। এই জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমি হয়তো আপনাদের কাছে আসতে অনেক সময় লেগেছে, আবার রাত্রে ফিরতে হবে। আপনাদের মাঝে অল্প সময়ে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলবার জন্য ইচ্ছে পোষণ করেছি। মূলত আমি এখন যে পরিবেশে বসেছি কথা বলার জন্য, আমি এখনো কোনো পরিবেশ পাইনি। কেমন যেন শব্দ হচ্ছে, কথা হচ্ছে, চতুর্দিকে আওয়াজ হচ্ছে। অনুরোধ করছি, মেহমান দাওয়াত দেওয়ার পরে এখানে আসার পরে কথার পরিবেশ থাকবে না, এটা আপনাদের সবার জন্য দুঃখজনক বিষয়। কথা বলেন, দুঃখজনক বিষয় না? জি। আপনাদেরকে আমি অনুরোধ করছি যেন কথা বলার পরিবেশ তৈরি হয়ে যায়। আমি দেখেছি যে উলামায়ে কেরামের পরিষদের মাহফিল, আলেমদের নিয়ন্ত্রিত মাহফিলে এলোমেলো হবে, এটা কখনো আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যারা বসেছেন আমাকে সহযোগিতা করতে হবে, সবাই একটু আগায় আগায় বসতে হবে। পারবেন একটু আগায় বসতে? ইনশাআল্লাহ। একটু আগায় আগায় বসেন সকলে কষ্ট করে। আপনাদের মাহফিল আপনাদেরকে সুন্দর করতে হবে। আল্লাহ পাক সকলকে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমিন। বিশ্বাস করেন, আপনাদের মাজলিসে আসতে গিয়ে কষ্ট হয়েছে। ওই সকাল 9টায় রওনা দিয়েছি। আপনাদের এই এলাকায় শুধু একটা প্রোগ্রাম করতে গিয়ে আলেম যারা কষ্ট করে আসে, যদি পরিবেশটা না পায় কথা বলার জন্য, আমি বুঝতে পেরেছি আলেমদের মাঝে 3-4 জন বক্তা বক্তব্য দিয়েছে, পুরস্কার বিতরণী হয়েছে, মোটামুটি মাঝে দিয়ে একটা মাহফিলের একটা একটা মধ্যখানে একটা ভাঙ্গা সৃষ্টি হয়েছে। এটাকে আবার জোড়া লাগাইতে হলে কি লাগবে? একটু সময় লাগবে।
আল্লাহ পাক সকলকে এই মাহফিলের শেষ পর্যন্ত সৌন্দর্য রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। সবাই তো আমিন বলেন জোরে। তাছাড়া আপনারা জানেন আমার ছেলে হারানো বেদনা নিয়ে আজকে 21 দিন পর্যন্ত ছেলেকে পাচ্ছিলাম না। আমি রুখসত চেয়েছিলাম আজকের মাহফিলে না আসার জন্য। আপনাদের সকলের অনুরোধে সকলের খুবই অনুরোধ ছিল আমি যেন মাহফিলে আসি। তো যেহেতু এসেই পড়েছি, এই কষ্টের ভিতর দিয়ে এই সফরে যেন আল্লাহ তাআলা আমাকে আসা যাওয়ার যে কষ্ট এর বিনিময় নসিব করে দেন। আমিন। আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেন। আমিন। সবাইকে আওয়াজ দিয়ে বলেন আমিন। জবানটা খুলে কর না আমিন। আপনাদের কষ্ট হচ্ছে মনে কথা বলতে, কষ্ট হচ্ছে আপনাদের। তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার বক্তব্য শুরুতে আমি দোয়া চেয়ে আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর আমল করবার তৌফিক দান করেন। আমিন। কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর বিশুদ্ধ হাদিস থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতে কারিমার উপরে নির্ভর করে, এই হাদিস শরীফের উপরে নির্ভর করে কোরআন ও সুন্নাহর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে বলবার, সবাইকে ধৈর্যের সাথে শুনবার, বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন। সবাই তো আমিন বলেন। আধা মিনিট সময় দেওয়া লাগবে। আমার মাইকটা অনেক নিচে, একটু উপর নিতে হবে। যারা মাইক অপারেটর আছেন আমার মাইকের এই যে কানেকশনটা একটু উপরে দেন, একটু সময় দেন। যে উপরে রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই দুনিয়ার জীবন চলার জন্য, আমার ব্যক্তি জীবন, আমার সাংসারিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ব্যবসায়িক জীবন, আমার চাকরি জীবন, আমার কৃষিকাজ, সকল ক্ষেত্রে আমি যাকে ফলো করব, যাকে অনুসরণ করব, যাকে সামনে রেখে আমার জীবন সাজাবো, তিনি আপনার নবী, আমার নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে মাওলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের নবী হযরত মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার বোঝাবার পূর্বে আমি ভূমিকা একটা হাদিস শরীফ দিয়ে শুরু করতে চাই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 12 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ হাদিসের হাফেজ? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তিনি তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, নবীজির সাহাবী 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক। এখানে কি হলো? আনাস ইবনে মালিক নবীজির খাদেম, তিনি বলেন, একদল সাহাবী নবীজিকে প্রশ্ন করেছে, মাতাসসা, হুজুর কিয়ামত কবে হবে? প্রশ্ন করেছে কি বিষয়ে? কিয়ামত কবে হবে? বলেন কি বিষয়ে? কিয়ামত কবে হবে? হুজুর তখন বলেছেন, কিয়ামত কবে হবে তুমি আমাকে জানতে চেয়েছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? বলেন না সুবহানাল্লাহ। ওমা আ'দাত্তা লিস-সা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তোমার প্রিপারেশন কি আছে? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী তখন বলেছে, আমার এমন কোনো নামাজ নাই, এমন কোনো রোজা নাই, এমন কোনো যাকাত নাই, এমন কোনো সাদাকা নাই, এমন কোনো জিহাদ নাই, এমন কোনো হিজরত নাই, এমন কোনো জিকির নাই, এমন কোনো তেলাওয়াত নাই যে আমি কিয়ামতের মাঠে প্রস্তুতি হিসেবে আল্লাহর সামনে পেশ করব। তবে একটা জিনিস আমার আছে, আমার দিলে আল্লাহর মহব্বত আছে, আমার দিলে আমার নবীর মহব্বত আছে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। সাহাবী স্পষ্ট ভাষায় বলেছেন, আমি নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, আমার ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারি আর না হতে পারি, কিন্তু একটা জিনিস নিয়ে হাজির হতে পারি, আমার দিলে আল্লাহর মহব্বত আছে, আমার নবীর মহব্বত আছে। যেরকম সুবহানাল্লাহ। তিনি কি বলেছেন বলেন? আমার দিলে কার মহব্বত আছে? কথা বলেন, কার মহব্বত আছে? আল্লাহর মহব্বত আছে এবং নবীর মহব্বত আছে।
যারা আমার সামনে বসেছেন, আমার সামনে যারা বসেছেন, সকলে একটু বলেন তো দেখি, মুখে মুখে মহব্বত দাবি করলে কি হয়ে যায়? আমি বললাম আমার দিলে আল্লাহর মহব্বত আছে, আমি বললেই কি মহব্বত ভিতরে ঢুকে যাবে? মহব্বত কি বললে হয়ে যায়? মহব্বতের জন্য কিছু করতে হয় কি হয় না? হাত বেতন হয় কি হয় না? জবান বেতন হয় কি হয় না? সাহাবী বলছেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হুজুর তখন জবাব দিয়েছেন তুমি আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, কবরে 40,000 বছর। কয় হাজার বছর? সকলে বলেন কয় হাজার বছর? তুমি যাকে ভালোবাসো কবরে তোমার সাথে তিনি থাকবেন, তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ তোমার সাথে থাকবেন কবরে 40,000 বছর। তোমার নবী, তোমার রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, তিনি তোমার সাথে কবরে 40,000 বছর থাকবেন। তোমার হাসরের মাঠে 50,000 বছর থাকবেন। ওই সিরাতের সময়, ওই ফুল সিরাত পার হওয়ার সময় 30,000 বছর তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সাথেই থাকবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা মা মান আহবাবতা, হুজুর বলেছেন তুমি যাকে ভালোবাসো সে তোমাকে পরকালে সব স্টেশনে পার করে দিবে। কথা বোঝেন না আমার? হাদিস বোঝেন নাই? নবীজি বলেছেন তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহব্বত করো, কবরে, হাসরে, মিজানে, সিরাতে সমস্ত স্টেশনে তিনি তোমাকে পার করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীকে আমি ভালোবাসলে, আমার মালিককে আমি ভালোবাসলে কবরে আমার মালিক আমাকে পার করে দিবে, এর থেকে শুভ সংবাদ কি হতে পারে? কথা বলেন না কেন? আমি আল্লাহকে ভালোবাসলে, আমার নবীকে মহব্বত করলে সিরাতে, হাসরে সমস্ত স্টেশনে আমার নবী আমাকে পার করে দিবে, এর থেকে সুখবর কি হতে পারে? ঠিক কিনা বলেন? এই হাদিসে যে বর্ণনাকারী আনাস ইবনে মালিক বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ফারাহনা বাদাল ইসলামে ফারহান আশাদ্দ মিন কওল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা মান আহবাবতা। হুজুর যখন বলেছেন যাকে তুমি মহব্বত করো, ভালোবাসো, কবরে, হাসরে, সিরাতে, মিজানে সমস্ত স্টেশনে তিনি তোমাকে পার করে দিবেন, তোমাকে নাজাত দিয়ে দিবেন। এই কথাটা আমরা যে শুনেছি আজকে, এমন কোন কথা জীবনে শুনি নাই। কথা কয় না? এমন দারুণ কোন বক্তব্য জীবনে আমরা শুনি নাই, এমন দারুণ কোন কথা আমরা জীবনেও শুনি নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মা ফারাহনা বাদাল ইসলামে, ইসলাম গ্রহণের পর থেকে আমরা কোনোদিন এত এত আনন্দিত হই নাই যে আনন্দিত হয়েছে আজকের বক্তব্য শুনে। হুজুর বলেছেন ইন্নাকা মা মান আহবাবতা, তুমি থাকবা হাসরে, তুমি থাকবা কবরে, তুমি থাকবা মিজানে, তুমি থাকবা সিরাতে, তার সঙ্গে যাকে তুমি মহব্বত করো, ভালোবাসো। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে মুসলমান দাবি করে মহব্বতের তালিকা 1 নম্বরে খেলোয়াড়ের নাম আছে না নাই? কথা কর দেখা। মুসলমান দাবি করে তার মহব্বতের তালিকা 1 নম্বরে নায়ক নায়িকার নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব একজন মুসলমানদের 1 নম্বর তালিকায় থাকবে কার নাম? আল্লাহর নাম। সমাজ এরকম কার নাম? আল্লাহ। এরপর 2 নম্বর থাকবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। 3 নম্বর আব্বা আম্মার নাম। 4 নম্বরে তার স্ত্রী, পরবর্তী তার সমস্ত দুনিয়া জাগতিক যা দরকার তার মহব্বতের নাম থাকবে। কিন্তু আজকে আমরা মুসলমান 1 নম্বর তালিকা আল্লাহকে রাখি নাই। কথা বল ঠিক কিনা? ঠিক। জবান খুলে কোন ঠিক কিনা? ঠিক। নবীর সাহাবী আনাস ইবনে মালিক, সকলে বলতে হবে কি নাম? জোরে বলেন কি নাম? ইনি বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহকে ভালোবাসি, ওয়া রাসূলুহু, আমি আমার নবী রাসূলকে ভালোবাসি, ওয়া আবু বকরিন, আমি সিদ্দিককে ভালোবাসি, ওয়া ওমর, আমি ওমরকে ভালোবাসি, লা আরজু আন আকুনা মাআহুম, আমার বিশ্বাস আমি যেহেতু আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, সিদ্দিককে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, কবরে, হাসরে, মিজানে, সিরাতে ওদের সাথে আমি থাকবো। সুবহানাল্লাহ। এই ছেলেরা, এই ছেলেগুলো যাচ্ছে কই? পুরস্কার দেওয়ার কারণে সমস্যা হচ্ছে। তাহলে বসন্ত কথা কন না, বোঝেন না আমরা? তাহলে পুরস্কার না দিত, দোয়ার আগে 3টা আমাদের দিত, এই পুরস্কার আসে বই থেকে। আচ্ছা তো বিরিয়ানি দিয়ে কি করে? হুজুরকে বলে ওয়াজ করেন।
থাকবো কেউ? এরকম হয়েছে, এটা লজিক একটু বেশ কমে গেছে, এটা পরে দেওয়া দরকার ছিল। সাহাবী কি বলেছে? লাআরজু আন আকুনা মাআহুম, আমি বিশ্বাস করি যে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, সিদ্দিককে ভালোবাসি, কবরে হাসরে মিজানে সিরাতে আমি ওদের সাথেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বলবো, বলেন হাদিসটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। হাদিসখানে এভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। এরপর নবী তেলাওয়াত করছেন, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দুই আয়াতে কারিমা তেলাওয়াতের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উত্তোলন করেছেন, এইভাবে হাত তুলেছেন। সবাই হাত তুলেন তো সবাই? আমরা এইভাবে হাত তুলি কার কাছে? আল্লাহর কাছে। বলেন কার কাছে? দোয়ার জন্য হাত তোলা। হাত তোলার পরে হুজুর বলছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। হুজুর বলছেন, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ফাবাকা, হুজুর কাঁদছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন, উম্মতের জন্য চোখের পানি ছাড়ছেন। আল্লাহ তাআলা জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা বলেন, জিবরীল আমার দোস্ত কাঁদছে, কি জন্য কাঁদছে তাকে জিজ্ঞাসা করো। ওয়া হুয়া আলামু, অথচ আল্লাহ পাক জানেন, তিনি অধিক জানেন আমার নবী কেন কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? জিবরীল আমার নবীর কাছে এসেছেন, ইয়া মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু মা ইউবকিকা, আপনি কাঁদছেন কি জন্য? আপনি কেন চোখের পানি ফেলছেন? হুজুর তখন বলছেন, ফাআখবারাহু, সংবাদ দিলেন, ও আমার জিবরীল, আমার উম্মত বাঁচবে কিভাবে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের খপ্পর থেকে, কবরে আযাব থেকে, হাসরের মুসিবত থেকে আমার উম্মত বাঁচবে কিভাবে, আমি সেজন্য কাঁদছি। আল্লাহ পাকের কাছে গিয়ে জিবরীল বলে, ইয়া রাব্বাল আলামিন, হে মালিক, হে জগতের মালিক, জগতের প্রতিপালক, আপনার দুষ্ট হাবিব হযরত মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, তিনি কাঁদছেন উম্মতের দরদে, উম্মতের মায়ায় পড়ে, উম্মত বাঁচবে কিভাবে এজন্য কাঁদছেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে জিবরীল, আমার দোস্তের কাছে গিয়ে বলো, সানুরদিকা ফি উম্মতিকা, উম্মতের জন্য আপনি যা চাইবেন আমি আপনাকে দিয়ে সন্তুষ্ট করবই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সানুরদিকা ফি উম্মতিকা, সানুরদিকা ফি উম্মতিকা, আমি উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবই করব। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা বোঝাবার জন্য আমার মনে হয় আমি কতটুকু পারবো, আমি হাদিসে কোরআনের থেকে কথা বলার চেষ্টা করি। হয়তো আপনাদের মাঝে আমি বলতে পারবো কিনা, সে পরিবেশ আছে কিনা জানি না। একটা হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদের মাঝে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। হুজুর বলেছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসাল রাজুলিন আওকাদা নারা, আমার উদাহরণ তোমাদের সাথে, উম্মতের সাথে। কার সাথে? আমার উদাহরণ তোমাদের সাথে। কামাসাল রাজুলিন, ওই ব্যক্তির মতো, আওকাদা নারা, যে ব্যক্তি একটা প্রদীপ জ্বালিয়েছে, বাতি জ্বালিয়েছে। কি জ্বালিয়েছে বলেন? আমার সঙ্গে কথা বলেন, কি জ্বালিয়েছে? এটা বাতি জ্বালিয়েছে। ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, এই বাতির মধ্যে আগুন যখন ধরিয়েছে, এই আগুন দেখে, এই বাতির সৌন্দর্য দেখে চতুর্দিক থেকে কীট পতঙ্গ, পোকামাকড় এই আগুনের মধ্যে পড়তেছে, আর এখানে পড়ে পড়ে মরতেছে এবং জ্বলতেছে। আর ওহুয়া ইয়াযুবুহুন্না আনহা, আর প্রদীপ জ্বালানোওয়ালা ব্যক্তি দুই হাত দিয়ে চেষ্টা করছে যেন এই আগুনের মধ্যে কোনো কীট পতঙ্গ পড়তে না পারে। হাজার চেষ্টার পরেও
হাতের ফাঁক দিয়া এই আগুনের মধ্যে কীট পতঙ্গ পড়তেছে আর মরতেছে, মরে কি মরে না? মরে ডিস্টার্ব মরে কি মরে না? নবীজি বলে এই লোকটা 2 হাত দিয়ে চেষ্টা করতেছে কোন পোকামাকড় যেন আগুনে না পড়ে। হাজার চেষ্টার পরেও এই আগুনের মধ্যে হাতের ফাঁক দিয়া অনেক কীট পতঙ্গ পোকামাকড় পড়ে পড়ে মরে ছাই হয়ে যাচ্ছে। হে আমার উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের পিছন দিক থেকে কোমর ধরে থাকবো। আওয়াজটা ভালো হয়েছে না? মনে বেশি দামি কথা মনে শুনেন নাই? হুজুর বলেছে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের পিছন দিক থেকে কোমর ধরে থাকবো। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম মিনান নার। উম্মতেরা জানো না তোমাদের প্রতি কেমন দরদ, কেমন মায়া। আমি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে পিছন দিক থেকে কোমর ধরে থাকবো। আমি কি আমার নিজের কথা শুনাইলাম? আমার নবীর কথা শুনেছি। আপনি যদি জাহান্নামে না জ্বলেন, জাহান্নামে না পড়েন, আপনার আমার নবী আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পিছনের দিক থেকে কোমর ধরে থাকবেন। আচ্ছা বলেন তো, আপনার প্রতিপক্ষ আপনাকে ধরতে আসছে, আপনার হাত ধরছে, হাত ধরার পরে এই লোকের সাথে লড়াই করা ছুটা সহজ? ছুটা কি সহজ? কারণ হাত ধরছে। যদি আপনার প্রতিপক্ষ আপনাকে পিছন থেকে কোমর ধরে জাতা দিয়া ধরে, ছুটা কি সম্ভব? হুজুর বলেছেন তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোমার পিছন দিক থেকে কোমর ধরে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর হুজুর আমাকে কোমর ধরে আছেন, আমি তো দেখি না। দেখছেন না জীবনে? নবীজি আপনার কোমর ধরে আছে, কখনো দেখছেন? প্রশ্ন করতে পারেন কিনা? কথা বলেন। এই কথাটা বোঝানোর জন্য আজকে আসছি এখানে। আমি এই কথাটা বুঝে চলে যেতে পারলে আমার কি হবে? আশা সার্থক হবে। বুঝবেন আপনারা? কথা বুঝবেন আপনারা? নবীজি হাদিসে বলেছেন আমি তোমাদের কোমর ধরে থাকবো, আমি তোমাদের কোমর ধরে থাকবো। অথচ আমি কোনোদিন দেখলাম না হুজুর আমার কোমর ধরছে। দেখছেন? তাহলে এই কথার মধ্যে কি কথা লুকায়িত আছে? এটা বোঝাবার জন্য আমি এখানে আসছি আজকে। যদি একটু সময় দেন আমাকে 20 মিনিট 30 মিনিট, তাহলে অন্তত বোঝানোর চেষ্টা করতে পারবো। আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। নবীজি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোমর ধরে রয়েছেন। ও আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাইয়া, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার জন্য খুব চেষ্টা করবা, মগর আমি তোমাদেরকে ছুটতে দেব না। আমার মনে হয় বয়ানটা ভালো করে বুঝবেন না আপনারা? বুঝবেন? হুজুর বলতেছে আমি তোমাদের কোমর ধরে থাকবো, মগর তোমাদেরকে ছুটতে দিব না। তোমরা চেষ্টা করবা আমার থেকে ছুটে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বোঝানোর জন্য আরো 5টা হাদিস বলে এরপর আমার বয়ান শুরু করব। আল্লাহ পাক সকলকে শুনবার, বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন। এটা আমিন বলেন জোরে। আমিন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা জারহি হাত্তা রুদ্দা আলাইহি সালামা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি দুনিয়ায় থাকবো না। আমি থাকবো কোথায়? রওজা শরীফে, কবর শরীফে। আমাকে সালাম দিবে দুনিয়াতে আমার উম্মতে মুসলিমা। আমাকে যখন সালাম দিবে উম্মতের মায়ায়, উম্মতের মহব্বতে, আল্লাহ তাআলা আমাকে রওজা শরীফের ভিতরে আমার প্রাণ দিয়ে দিবেন, আমার জীবন দিয়ে দিবেন। কে দিবেন? সকলে বলেন, কে দিবেন? আমার উম্মতের দরদে, উম্মতের মায়ায় আল্লাহ তাআলা আমাকে প্রাণ দিয়ে দিবেন আর আমাকে ক্ষমতা দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রসুল, হে আমার দোস্ত হাবিব, উম্মতে মুসলিমা আপনাকে নেত্রকোনা থেকে সালাম দিয়েছে, আপনি কি সালাম পাইছেন? হুজুর তখন বলবেন আমি পেয়েছি, তোমার ক্ষমতায় ফেরেশতার মাধ্যমে পেয়েছি। হাদিসের মধ্যে এসেছে হাত্তা রুদ্দা আলাইহিস সালামা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন 3 নম্বর খণ্ডে 210 পৃষ্ঠায় বলেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া রুতুকি, রওজা পাকে আমার মালিক আমাকে উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য কথা বলার শক্তি ফেরত দিবেন। সুবহানাল্লাহ, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলার শক্তি ফেরত দিবেন কে? সবাই বলতে হবে কে দিবেন? হাত্তা রুদ্দা আলাইহিস সালামা, আমি উম্মতের নাম উচ্চারণ করব, আমি তখন বলবো ইয়া ফুলান ইবনা ফুলান, আব্দুল করিমের ছেলে তুমি আব্দুর রহিম, তুমি কল্যাণপুর থেকে আমাকে সালাম দিয়েছো, বাংলাদেশ থেকে সালাম দিয়েছো, আমি তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি, তোমার সালাম আমি পেয়েছি, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক। আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? হবে, সবাই কথা বলতে হবে, হবে কি হবে না? হবে। পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস, কোন ইমাম খতিব, কোন পীর মাশায়েখ দোয়া করলে কবুল হতে পারে, আবার না হতে পারে, কিন্তু আপনার আমার নবী যখন দোয়া করবেন ওয়া আলাইকাস সালাম, ইমাম মোল্লা আলী কারি ব্যাখ্যায় লিখেছেন হাত্তা কুলা ইয়া ফুলান ইবনা ফুলান, আব্দুল করিমের ছেলে তুমি আব্দুর রহিম, তোমাকে আমি চিনেছি, তোমার ঠিকানাও পেয়েছি, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক। আমার নবীর দোয়া কবুল হতে দেরি হবে না, ঠিক কি না বলেন? এই যে নবী যে আমার কোমর ধরে আছেন, এই কোমর ধরে আছেন এটা বোঝানোর জন্য আমি 5টা হাদিস বললে পরিষ্কার বুঝবেন যে নবীজি এখনো উম্মতে মুসলিমার জন্য রওজা পাক থেকে আমাদের জন্য বিশেষ দায়িত্বে আছেন। সুবহানাল্লাহ। কথা বল না, বিশেষ দায়িত্বে আছেন। বিশ্বাস করেন আমাদের দেশে কেউ কেউ বলে যে বাংলাদেশে যারা ওহাবি রসুলের শান বোঝে না, রসুলের ইজ্জত বোঝে না, রসুলের ফজিলত বোঝে না। আমি আপনাদের সামনে স্পষ্ট বলে যাই, বাংলাদেশে ওহাবি বলতে কিচ্ছু নাই। কথা বল না, ওহাবি বলতে কিচ্ছু নাই, এটা গুটে গুটি আর ফাড়াফাড়ি ছাড়া কিচ্ছু না। কথা বলে ঠিক না? আমাকে একজন বলেছে হুজুর আপনি দীর্ঘদিন আমাদের পক্ষে ছিলেন, এখন কেন আমাদের বিপক্ষে চলে গেলেন? আমি বললাম বিপক্ষে গেলাম কখন? আমি আগেও আপনাদের পক্ষে, এখনো আপনাদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। কথা বলে ঠিক না? উনি বললেন আপনি তো রসুলের আশেক ছিলেন, এখন রসুলের দুশমন হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। বললাম কি কারণে? আমি দুশমন হলাম কি কারণে? তখন আমাকে বলল আপনি তো যারা রসুলের দুশমন যারা ওদের দলে যোগদান করেছে। নাউযুবিল্লাহ। আমি বললাম এই বাংলাদেশে কারা রসুলের দুশমন? তো যারা ওয়াহাবি ওরা রসুলের দুশমন, ওদের দলে আপনি যোগদান করেছেন। আমি তখন বললাম আপনি তাহলে কোন দলে আছেন? তো আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলে, আমি সুন্নি। আমি কি সুন্নি? ও আমি তখন বললাম ঠিক আছে আপনি সুন্নি, আর আমি বললাম কি ওহাবি, তা আপনাকে আর আমাকে একটু ওজন করি, কি করি? ওজন করি। মুআযানা করি, মুআযানা দেখি আপনার মধ্যে কয়টা সুন্নত আছে আর আমার মধ্যে কয়টা আছে। পরে বললাম আপনার মাথায় টুপি নাই, 1 নম্বর সুন্নত নাই, মুখে দাড়ি ছাঁচেন, 46 বছর বয়স। বয়স কত? দাড়ি কি উঠছে না এখনো? সে, কথা কোন উঠছে না? সে। দাড়ি ছাঁচে যে একবারে এভাবে কি রয়েছে, এইবারে মানে কি বলতাম আমরা ছাঁচিন্ন অবস্থা দেখা যায়। দাড়ি কামান এ সুন্নত নাই, গায়ে সুন্নতি লেবাসও নাই, জামাটাও কিনা সুন্নতি পোশাক না। বললাম আপনার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে সুন্নতি লেবাস নাই, আমার সব থাকার পরেও আমি রসুলের দুশমন হয়ে গেলাম। আপনার মধ্যে সুন্নত না থাকার পরেও আপনি হয়ে গেলেন সুন্নি। এখন আপনারা বলেন মুখে দাবি করলে হয়ে যাবে? না, আরে কথা কোন হয়ে যাবে? না। সুন্নত থাকলেই সুন্নি,
ঠিক সুন্নত থাকলেই কি সুন্নি যে সুন্নত নাই দাবি করে সে মিথ্যুক। ঠিক কথা বলছে ঠিক কিনা? সুন্নত থাকলেই আপনাকে বলতে হবে না আমি সুন্নি, বলতে হবে না আপনি সাইনবোর্ড পরে পরে ব্যবহার করেন, আমি কোন তরিকা আপনি কোন তরিকাটা পরে বলেন, এটা একটু বন্ধ রাখেন আপাতত। আপনার ভিতরে সুন্নত আছে কি না আগে ওটা দেখতে হবে। ঠিক দল পরে আগে আমার মধ্যে সুন্নত আছে কিনা, আপনার মধ্যে সুন্নত আছে কিনা। সুন্নত যার মধ্যে আছে তিনি সুন্নি, যার মধ্যে সুন্নত নাই আর দাবি করে সুন্নি মিথ্যুক। কথা কোন ঠিক কিনা? আমি স্পষ্ট বলতে চাই, উনাকে আমি বললাম আপনি আমাকে একটা উদাহরণ দেন, আমি রসুলের দুশমন হলাম কি কারণে, একটা দৃষ্টান্ত দেন। তো আপনি অমুক জায়গাতে বলেছেন এটা বিদআত, মানে একটা মাসআলাকে বলেছি বিদআত, এটা আমি এখানে বলতাম না, মানে একটা মাসআলাকে বিদআত বলছি, তো আপনি এটা বিদআত বললেন কেন? বিদআত বলার কারণে বুঝছি আপনি কি রসুলের দুশমন, মানে তারা দাঁড়ায় আর কি, আমি বলছি দাঁড়ানো বিদআত। বলা কথা বল না, ঠিক এটা আমি কি কইছি? এটা বললাম কেন আমি রসুলের দুশমন? আগে তো বলতেন, আগে তো কি করতেন? বলতেন বলতেন, এখন বলেন না কেন? আমি বললাম আগে বলেছি, এখন বলি না কেন? আমার বলার মধ্যে ভুল ছিল, বুঝার মধ্যে ভুল ছিল। ঠিক আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বলার মধ্যে ভুল ছিল, বুঝার মধ্যে ভুল ছিল। মানুষ তো ভুল বুঝতেই পারে। ঠিক কিনা? ঠিক এরপরে বলতেছে যে এই কারণে তো আপনি রসুলের দুশমন হয়ে গেলেন। দেখছেন নি কথা? আমি তখন বললাম আপনাকে বেশি কিছু বলার প্রয়োজন নাই, আপনি কোনো আলেম না, মুহাদ্দিস না, মুফতি না। কথা কোন ঠিক ঠিক? ঠিক খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সব ঠিক আছে, দলিল ঠিক আছে, এই জায়গার মালিক কি হবে? অরিজিনাল হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক খতিয়ান ঠিক, দাগ নম্বর ঠিক, দলিল ঠিক। ঠিক ঠিক এখন আপনার রসুলের সাহাবায়ে কেরাম আযান দিয়েছেন, নবীজির সাহাবী বেলাল, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুইজন মুয়াজ্জিন। কয়জন? আপনি কিতাবুল আযান খোলেন, চ্যালেঞ্জ করে যাচ্ছি, চ্যালেঞ্জ। কিতাবুল আযান খোলেন, আযান অধ্যায়, আযান অধ্যায়ের মধ্যে খোলেন, আযান শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শেষ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ, শুরু আল্লাহু আকবার, শেষ লা ইলাহা ইল্লাল্লাহ। যুগে যুগে আযানের শব্দ ছিল 15টা। কথা বল, কয়টা? 15টা। আর বর্তমানে আযানের শব্দ হয়েছে 17টা। কয়টা? 17টা এই যে 17টা দুইটা বাক্য বানানো হয়েছে, সাহাবায়ে কেরাম এই বাক্য দিয়ে আযান দেন নাই। আপনি কার সাহসে আপনি শুরু করছেন আল্লাহু আকবার শব্দের পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? কে বলেছে আপনাকে সালাম দেওয়ার জন্য? ঠিক কথা বল না কেন? কে বলেছে? যখন বলি এই আমার ভাইয়েরা এটা কেন অতিরিক্ত করা হয়েছে, তখন বলে কি জানেন? অসুবিধা কি? কথা কোন? দলিল কি? সমস্যা কি কিতাবের নাম? সমস্যা কি? কিতাবের নাম কি? সমস্যা কি? অসুবিধা কি? অসুবিধা কি? যখন দেখাতে পারে না, কোন হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সলফে সালিহিন করেন নাই, তখন বলে কি অসুবিধা কি? আয় আয় কিতাবের নাম? অসুবিধা কি? অসুবিধা কি কথা বোঝে না। সমস্যা কি অসুবিধা কি? আমাদের কথা হচ্ছে অসুবিধা কি? দুরূদ শরীফ তো একটা ইবাদত। ঠিক কথা বল না কেন? না- দুরূদ শরীফ কি ইবাদত? না হলে অসুবিধা কি? আমিও করি, আপনিও করেন, না হলে কিন্তু সাহাবায়ে কেরাম করলো না কেন? কথা বল না কেন? ঠিক সাহাবায়ে কেরাম করলো না কেন? বা বলেনই কেন হুজুর এত গুরুত্বপূর্ণ আযান শুরু করতেছি আল্লাহু আকবার দিয়া, কেন আমরা দুরূদ শরীফ পড়বো না? ঠিক কেন এত গুরুত্বপূর্ণ ইবাদত শুরু করবো দুরূদ শরীফ ছাড়া? এই প্রশ্ন কেন করেন নাই? বোঝা যায় সাহাবায়ে কেরাম কম বুঝতো। না নাউজুবিল্লাহ বলে বলেন। নাউজুবিল্লাহ। তাহলে আপনি বলবেন অসুবিধা কি? আমি বলবো নামাজের ভিতরে আমি পেয়েছি হাদিস কোরআনে রুকু মাত্র কয়টা? প্রতি রাকাতে একটা। প্রত্যেক রাকাতে কয়টা? আর আমি বলবো প্রত্যেক রাকাতে রুকু হবে 2টা। অসুবিধা কি? বলা ঠিক রুকু কয়টা? 2টা। অসুবিধা কি? সেজদা 3টা। অসুবিধা কি?
হ্যাঁ, তাকবীরের সময় দুইবার হাত তুলতে হবে, একবারে জায়গা দুইবার। অসুবিধা কি? কথা বল না কা? প্রত্যেকে অসুবিধা কি কয়া? ইসলামের মধ্যে ঢুকাইবে না ঢুকাইবে, এই সমস্ত ফাইজানি ইসলাম ধর্মে নাই। ঠিক কি না বলে? নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। ইসলাম ধর্মে আমি যা বলি নাই, ইসলাম ধর্ম পালন করার জন্য যদি কেউ তা ঢুকায়, নতুন ভাবে পরিত্যাজ্য। ঠিক কি না বলে? গ্রহণযোগ্য হবে না, কতক্ষণ গ্রহণযোগ্য হবে হবে না। অতএব দুরূদ শরীফ পড়া হয় কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। অতএব এই ইবাদত কোথায় পড়তে হবে? দাড়ি কমা শুদ্ধা, খতিয়ান নাম্বার সহ, দাগ নাম্বার সহ। হুজুর বলে গিয়েছেন, ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযান শুনবা, ফাসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ শরীফ পড়বা। আযান শুননা না আযান শুরু করার সময়? শূন্য শূন্য এটা কথা কয় না। আযানের পরে নাকি আযানের আগে? আজানের পরে। আযান শূন্য নাকি আযানের পূর্বে? আযান শূন্য। ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযান শুনবে, ফাসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ শরীফ পড়বে। এরপরে বলবে আকুলু, এরপরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা। আছে না নাই? কথা বলতে পারছেন না নাই? এই দুরূদ শরীফ এখানে আছে তো নাকি নাই? আছে। তুমি এত এসকোট ঠেলা কেন? হয় আজানটা শুনো না, শুনুর পরে পড়ো না। কথা বল ঠিক কি না? দুরুদের আমল তো এখানে আছে, তোমার এত এসকোট ঠেলা এই দুরুদকে টানিয়ে নিয়ে গেছে আমাদের আজানের আগে। এটা আমি যখন বললাম এগুলো ছেড়ে দেন, তা আপনি ওয়াহাবি। হবে কথা বলেন। ঠিক। আমি নাকি ওয়াহাবি এই কারণে বুঝি না। আপনি হবে বিদআত বুঝেন না, আপনি ওয়াহাবি। হবে আচ্ছা বলেন তো দেখি, নবীজি বলেছেন হাদিসের মধ্যে, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের মৃত যারা, কষ্ট হচ্ছে আপনাদের, না ঠিক না যারা মৃত, ওদেরকে তালকিন করো, বারবার শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারি তার মেরকাতের মধ্যে ব্যাখ্যা লিখেছেন, যদি কেউ মারা যায়, মৃত্যুবরণের পরে, কবরস্থ হওয়ার পরে, মাটি দেওয়ার পরে, দুনিয়ার জীবিত কেউ কেউ বলবে তার কবরের উপর থেকে, কুলিয়া ফুলান ইবনা ফুলান, হে অমুকের বেটা উমর, এখন তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপর ইমাম মোল্লা আলী কারি বলেছেন, অথবা 2 নম্বর সূরত বলবে দুনিয়ার কোন জীবিত ব্যক্তি কবরের উপর থেকে বলবে, কুল ইয়া ফুলান ইবনা ফুলান, অমুকের বেটা অমুক, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। অথবা ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, অথবা মাইয়িতের কবরের উপর থেকে বলবে সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত তার মাথার সামনে, সূরা বাকারার শেষের কয়েক আয়াত তার পায়ের পেছন থেকে বলবে। তাহলে মাইয়িত যিনি কবরস্থ, তার সওয়াল জবাব সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি মন গড়া না হাদিস মতো? হাদিস মতো কথা কর না, হাদিস মতো না। এখন আমাদের এক বড় মুনাজির, আমার ছাত্র, উনি বলে আজান দিলে আজাব বন্ধ হয়ে যাবে। না কি দিলে? আকবার তো বললাম যে আজান দিলে আজাব বন্ধ হবে কেন? তো আজান তো ভালো কাজ। আজান কি কাজ? ভালো কাজ। বললাম হাদিসে আছে? কোন হাদিসে নাই। কোরআনে আছে? নাই। অসুবিধা কি? ওরম দেখি কি দেবেন না? এই যে মাইয়িতকে দাফনের পরে আজান দিতে হবে, এই আজান দেওয়ার প্রচলন নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সালফে সালিহিন করেন নাই। এখন তারা ঢুকাইছে, অসুবিধা কি? কথা কোন কি? বলে কি জানেন, আজান দিলে শয়তান দূর হয়ে যায়, অতএব কবরের মধ্যে শয়তান আসে আযাব দেওয়ার জন্য। আপনার জীবনে হাদিসে পাইছে? না ফেরেশতা আসে। কারা আসে? এরা কি শয়তান? বাপ যা ওরা বলে এই শয়তান আযাব দেওয়ার জন্য আসে, অতএব আজান দিলে শয়তান দূর হয়ে যাবে। এই শয়তান তো আসে না, আসে ফেরেশতারা, আল্লাহর অর্ডারে আসে। কথা কোন ঠিক কিনা? এখানে কিভাবে ফিতনা মুক্ত হতে হবে, এই ট্রিটমেন্ট হাদিসে আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন ওটা বাদ দিয়া
অসুবিধা কি? হয় অসুবিধা কি? আজান দেওয়া শুরু করছে। অসুবিধা কি? এইভাবে যত বিদআত আবিষ্কার হয়েছে, অসুবিধা কি? হয় হয় অসুবিধা কি? কথা কোন কি? আমরা কি ওদের কথা মানবো নাকি রসুলের কথা মানবো? রসুলের ধর্ম, হাত তুলে বলতে হবে আমরা কার কথা মানবো? রসুলের কথা। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন জোরে। আরো মহব্বতে বলেন আমিন। নবীজি বলেছেন যে ও আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাইয়া, তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় আমার কথাটা বেশি কড়া হয়ে গেছে না? না তাহলে দু তিনজন উঠছে কেন? আরো কেউ উঠবেন নাকি? না উঠার কেউ আছেন এখানে? না ওর নাই নাই। তাহলে আমি একটু রোলটা একটু কি করে দেই? অসুবিধা কি? হোমিওপ্যাথিক দিয়ে দেই, অ্যালোপ্যাথিক বাদ দিয়ে দিই। না 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 চলো বেশি গরম হয়ে গেছে ডোজটা। না অ্যালোপ্যাথিক বাদ দিয়ে হোমিওটা দিই। না এটা দেন হোমিও দিব, হোমিও। আচ্ছা আমি কি কথা বাইরে বলেছি? না ঠিক আছে কথা কই না। ঠিক আছে ঠিক আমরা আছে সুন্নাত মানবো, বিদআত ছাড়বো। ঠিক আল্লাহ কথা বল এরপরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কেন হাদিস বর্ণিত হয়েছে? দালাইলুল খায়রাতের মধ্যে এসেছে। ইমাম জাজুলি বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে প্রশ্ন করা হয়েছে, কাইফা তুরাদু আলাইকা সালাতু মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা ক্বালা আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম। জবান ধরে পড়না সুবহানাল্লাহ। বলা হয়েছে হুজুর আপনি এখন মদিনাতে, আপনি মানুষ কোথায়? কম দেখে সবাই কথা বলতে হবে কোথায়? আপনাকে সালাম দিচ্ছে ইরাক থেকে, কুফা থেকে, ইয়ামান থেকে, শাম থেকে, কত হাজার মাইল দূরে, শত শত মাইল দূর থেকে আপনি মদিনাতে। এই গায়েব, এই অদৃশ্য, এই অনুপস্থিত উম্মতের দরুদ এবং সালাম আপনি মদিনা থেকে পাবেন কিভাবে? কত সুন্দর না? সুন্দর সুন্দর উনি অনুপস্থিত, আপনাকে সালাম দিয়েছে, আপনি মদিনা থেকে শুনবেন কিভাবে, জানবেন কিভাবে? আবার প্রশ্ন করা হয়েছে, ওমাই ইয়াতি বাদাকা, যে উম্মত এখনো জন্মগ্রহণ করে নাই, দুনিয়াতেও আসে নাই, আপনি ইন্তিকাল করবেন, থাকবেন কবর শরীফে, রওজা শরীফে, আপনাকে সালাম দিবে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা। আপনি থাকবেন কোথায়? রওজা শরীফের ভিতরে। তখন উম্মতের সালাম পাবেন কিভাবে? হুজুর তখন বলেছেন, পাওয়ার জন্য কিছুই লাগবে না, শুধু মোহাব্বত লাগবে। আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আমার মোহাব্বত নিয়ে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাকে যখন সালাম দিবে আমি নিজের কানে শুনতে পাবো। সুবহানাল্লাহ আস্তে কেন জোরে বলেন এজন্য ইমাম দারিমি হাদিস রিওয়ায়াত করেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার রওজা পাকের পাশে যে আমাকে সালাম দিবে, সামিআতুহু, আমি নিজের কানে শুনবো। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, যে দূর থেকে সালাম দিবে, উবলিগতুহু, আমার নিকটে পৌঁছানো হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো এই কানেকশন আছে না নাই? আছে কথা কই না, আছে না নাই? আরেকটা হাদিস শুনেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থের 5ম খণ্ডে রিওয়ায়াত করেছেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে 7ম খণ্ডে লিখেছেন, রিজালুহু সিকাতুন, হাদিসের 7 জন রাবী বর্ণনাকারী সবাই নির্ভরযোগ্য। হাদিস খানা হচ্ছে নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, আমার জাগতিক জিন্দেগি কত বছর বলেন? 63 বছর। কত বছর? তোমাদের জন্য কল্যাণ, তোমরা কথা বলো, আমিও কথা বলি, আমার সোহবতে বসো, আমার থেকে ফায়দা গ্রহণ করো, উপকার গ্রহণ করো। ও ওয়াফাতি, আমার ইন্তিকাল হলে রওজা পাকের জিন্দেগি, কবরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ হবে। সাহাবা কেরাম জানতে চেয়েছেন, দুনিয়ার জীবনে অনেক কল্যাণ হয়েছে, হচ্ছে, চোখে দেখতেছি, ইন্তিকাল হয়ে গেলে আপনাকে দেখা যাবে না, সোহবত পাওয়া যাবে না, কল্যাণ আসবে কিভাবে, মঙ্গল হবে কিভাবে? হুজুর তখন বলেছেন, তোমরা আমাকে দেখবে না, আমি কিয়ামত পর্যন্ত রওজা পাক থেকে তোমাদের ভালো আমল, তোমাদের মন্দ আমল দেখতে থাকবো। এত আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এত ক্ষমতা মানার পরেও আমনের লকব, আমার লকব ওহাবি। আয় 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 কথা কন না, আমনে ক্ষমতা মানবেন কিন্তু ফলাফল কি? রাসূলের দুশমন। অথচ এই ক্ষমতার পক্ষে ওদেরকে একটা হাদিস বলতে বললে সহি করে বলতে পারবে না।
কথা বলেন। ঠিক একজন তো বলতে আছে উনজুর ওয়াহিদা মুতাকাল্লিমের সিগা, হ্যাঁ আমল সিগা, খালি বই তার কোনটা আমল কোনটা মুজারে এই তামিজ করার ক্ষমতা নাই। আল্লাহ এই জাহালত থেকে হেফাজত করো। সবাই কামিন বলেন জোরে। আমিন। আমি বলতে চেয়েছিলাম যে হাদিস খানা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার বলেছেন ফালাম্মা রাআইতু খায়রা, নবীজি ইরশাদ করেছেন আমি ইন্তিকাল করলে রওজা বাগে থাকা অবস্থায় কিয়ামত পর্যন্ত তোমাদের নেক আমল আমার সামনে পেশ করা হবে। আমি যখন তোমাদের নেক আমল দেখব হামিদুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবো। মারহাবা করে বলেন। কার প্রশংসা করবে? আমার নবী, আমার আপনার উম্মতের আমাদের নেক আমল দেখে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করবেন। ওলাম্মা রাআইতু শাররা, উম্মত পাপ করেছে, নাফরমানি করেছে, আমার সামনে যখন পেশ করা হবে ইস্তাগফারতুল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা চাইব। কি চাইবো? ক্ষমা চাইবো মনে কষ্ট লাগে তো আমাদের। না কি চাইবো? আমরা চাইবো তাহলে এই পাওয়ারটা কে দিছে? আল্লাহ। আমরা বিশ্বাস করি তো, জি কথা কন্যা করি তো। জি এই হাদিসটা বলে আমার বয়ান প্রায় শেষের দিকে যাচ্ছি। মূলত আপনারা মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে বইছে, না হ্যাঁ? না যে হুজুর আগে কি ওয়াজ করতে এখন কি ওয়াজ করে? হয় হয় ওয়াজ পাল্টে গেছে কেন? হয়, সমস্যা কি ওয়াজ কেন পরিবর্তন হয়েছে? পাল্টাই গেছে নাকি? সমস্যা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থ দ্বিতীয় খণ্ডে 664 পৃষ্ঠায় লিখেছেন আন ওমর আব্দুল খাত্তাবে, নবীজি সাহাবী ওমর আব্দুল খাত্তাব বলেছেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সাল্লাল্লাহু, সালাম নবীজি ইরশাদ করেছেন লাম্মা ইখতারাবা আদমুল খাতিআতা, আমার বাবা যখন জান্নাতের মধ্যে ভুল করে নিষিদ্ধ ফল খেয়েছেন তখন তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে হাত তুলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ আমাকে maaf করো মুহাম্মদের মর্যাদার খাতিরে, মুহাম্মদের সম্মানের খাতিরে। যেমন করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করে ইয়া আদমু কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার দুস্থের সম্মান, আমার দুস্থের মর্যাদা তুমি কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো? আদম তখন বলে ইয়া রাব্বি, হে আমার মালিক, লাম্মা খালাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফি রূহি, আমাকে যখন জীবন শক্তি দিয়েছো, প্রাণ শক্তি দিয়েছো, রাফাতু রাসি, মাথা তুলেছো উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আরশের গায়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আরশের গায়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার নাম কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহ পাক বলেছেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি, ইমাম তাবরানী সকলে বলেছেন কালিমায়ে তাইয়্যিবা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। আর আমাদের দেশের একজন বিদগ্ধ আলেম, মুহাক্কিক আলেম, অনেক প্রাজ্ঞ আলেম, অনেক মুহাক্কিক আলেম, উনি বলেছে আমি 6 মাস হাদিসের কিতাব খুঁজতে খুঁজতে সব তছনছ করে ফেলেছি, কোন জায়গায় পাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমায়ে তাইয়্যিবা, এটা কোথাও পাই নাই। আমি তখন বলেছি আপনি 6 মাস খুঁজলেই হবে না, 6 বছর খুঁজলেই হবে না, আপনি সারা জীবন খুঁজলেও পাইতেন না। কথা বল না, কারণ আপনার চশমা কি কালা চশমা একটু নষ্ট হয়ে গেছে। হয় হয় দেখতেছ গা না চশমা কালা না, চশমা পেয়ে গেছে, গোলাট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আমি চশমাকে কথা বল ঠিক কিনা? আর সারা জীবন খুঁজলেও পাবেন না। আপনি খোলেন আল মুস্তাদরাক দ্বিতীয় খণ্ড 664 পৃষ্ঠা। আমি তাকে চ্যালেঞ্জ করেছি আপনি একথা উদ্ধ করেন মুসলমানদের কালেমায়ে তাইয়্যিবা জাল কালেমা, বানোয়াট কালেমা, এটা হতেই পারে না। কথা বল ঠিক কিনা? দেখো হতে পারে না, কত বড় কথা। আপনি উদ্ধ করেন, তিনি উদ্ধ করেন নাই, এখন ইস্তিকামাত রয়েছেন। হাদিসটা হচ্ছে আল মুস্তাদরাক হাদিসের গ্রন্থ দ্বিতীয় খণ্ড। কত নম্বর খণ্ড? দ্বিতীয় খণ্ড 664 পৃষ্ঠা হাদিস। হাদিসটা কি? আদম বলেন ফারাআইতু মাকতুবান, আমি লেখা পেয়েছি আরশের গায়ে, কি পেয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমিয়া বলিয়ন কমাই দিছে ইয়া রাব্বি ইন্নাকা লাম তাতুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, হে আমার মালিক তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, আমার মনে হয় তুমি মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসো, এজন্য তোমার নামের পাশাপাশি একত্রে রেখেছো। আল্লাহ পাক বলেন, ইয়া আদামু কদ সাদাক্তা, ঠিক বলেছো, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমার দোস্তকে না বানালে আমি তোমাকে বানাতাম না। হাত তুলে বলো ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? আমরা দেওবন্দি উলামা কেরাম মানি না, মানে এই কথা কেন মানি না? এরপরে মানার পরে আমরা রাসূলের দুশমন হলাম কেন? কারণটা কি? অসুবিধা কি? কারণটা কি? ও কাম করে না ইয়ানু সালাম আলাইকুম সব ঢুকছিলের ভিতরে হয় হয় কথা কয়। আমনে সমস্ত রকমের রাগ, ক্ষোভ, হ্যাঁ, হিংসা, প্রতিহিংসা ঢুকছিলের ভিতরে। আর সব ঠিক আছে, কথা বলেন। শুধুমাত্র একটা ফাইজেন, কোনো কিচ্ছু নেই। আইলাম ওই কথা কোন ঠিক কিনা? ওলামা গ্রাম বুঝবেন, যারা আলেমদের সোহবত পান তারাও বুঝবেন, আসলে কিচ্ছু নাই। কিছু নাই, এটা ঠিক কিনা? সব বুয়া বুয়া, আসলে কিচ্ছু নাই। সব বুয়া এটা। বিশুদ্ধ হাদিস শুনে যান। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি তিনি রিওয়ায়াত করেছেন দালাইলুল খায়রাতের মধ্যে, দালাইলুন নবুওয়াতের মধ্যে ৫ম খণ্ডে রিওয়ায়াত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فدعا إلى بعضهم على بعض فرأى محمدا فقال يا ربي من هذا؟ قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول الشافع وأول المشفع যেমন হয়ে কোন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে না? না কষ্ট নাই, সমস্যা কি? মনে কষ্ট গেছে কোনো? না কোনো মনে ব্যথা গেছে? না এই হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। হাদিসের মধ্যে এসেছে লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, কাকে বানালেন? খায়্যারা লি আদামা বানিহে, আদমকে সুযোগ দিলেন, হে আদম তোমার সন্তানদেরকে এক নজর দেখো। আমরা কার সন্তান? সকলে বলতে হবে কার সন্তান? এক নজর দেখো। ফাজাআলা ইয়ারা ফাদা ইলা বাদিহিম আলা বাদিন, আদম দেখে যারা নবী ওদের পজিশন একরকম, যারা রাসূল ওদের পজিশন একরকম, যারা শহীদ ওদের পজিশন একরকম, যারা উলামায়ে কেরাম ওদের পজিশন একরকম, যারা নেককার সালিহিন ওদের পজিশন একরকম, কিন্তু সবার উপরে মোস্ট পজিশন, সুপার পাওয়ার মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদান। আদম দেখে মোস্ট পজিশন, সুপার পাওয়ারে একজন আছেন কে? আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আদম বলেন মান হাযা, এই মুহাম্মদের পজিশন সবার উপরে, এত সুপার পাওয়ার, এটা কে? আদম বলে এটা কে? আল্লাহ পাক বলে এটা আমার আহমদ, এটা আমার মুহাম্মদ। আজকে কেন জোরে বলেন? এটা আমার প্রথম, এটা আমার শেষ, এটা আমার শুরু, এটা আমার শেষ। এটা প্রথম কথা বলবেন হাসরের মাঠে, কেউ বলবে না কোনো কথা। রব্বি হাবলি উম্মতি এই বক্তব্য দিয়ে শুরু করবে, সবাই বলবে ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবী, সমস্ত রাসূল বলবে আমাকে বাঁচাও। আর এই মুহাম্মদ আমার দুষ্ট বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমার বুকে দিয়ে দাও, সুবহানাল্লাহ, আমার উম্মত আমার বুকে দিয়ে দাও, সুবহানাল্লাহ। এত সম্মান তার, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সেখান থেকে কিছু কথা বলতে চাইছিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি হারিয়ে গেছিলাম কথা বলতে বলতে অন্যদিকে, আমি ফিরে আসতে চাই, আয়াতের তাফসীরে কিছু কথা বলতে চাই, শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন। না কিছু আছে তাহলে কয়েকজন হাত তুলছেন নাকি? না কেরা কেরা হাত তুলছেন? হাত তোলেন। না বলে কেরা কেরা হাত তুলছেন? হাত তোলেন। অসুবিধা কি? সবাই তাহলে আছেন আপনারা? ইনশাআল্লাহ বল, ইনশাআল্লাহ। কি একটা কষ্টের মধ্যে আছে জানেন, আমার মেয়ে মারা গেছে 1 মাস আগে, এরপরে ছেলে কি হয়েছে? না হয়ে গেছে, নিখোঁজ হয়েছে। কাউকে আমি এখনো কি করি নাই, কারো নাম মেনশন করি নাই, আমি নিখোঁজে বলতেছি। কি হয়েছে? নিখোঁজ হয়েছে। হয়তো চেষ্টা করতেছে আমাকে একটু কাবু করার জন্য,
একটু দুর্বল করার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহ তাআলা যেন আমাকে ইস্তেকামতের উপর রাখেন। আমিন ইস্তেকামতের উপর থাকার তৌফিক দান করেন। আমিন আমিন। আপনি কি মনে করেন ছেলে হারাই গেছে, মেয়ে মারা গেছে, এরপর বয়ান করে? আমি কি জিন নাকি? যদি এই সিজনটা বয়ান না করতাম, দুল ফিটাইতো, দুল ফিটাই বলতো বদদোয়া কামে লেগে গেছে, বদদোয়া কি হয়ে গেছে? আমার লেগে আছে আরে কত বড় বদদোয়া, কত বড় কুতুব, কত বড় ওলি। হয় হয় এতগুলো ওলি আমি বাইরে চিনলাম না। ওলি কোন দিকে আরে, কোন দিকে চলে। দেখি এখন ওলি বদদোয়া লাগে। ও রুদাড়ে বললি কি দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে হকের উপরে ইস্তেকামত রাখে। আমিন সবাই তো আমিন বলেন জোরে। এটা বিপদ। দেখি বিপদ। 22 বছর বয়সে কত বড় বড় মুসিবত আছে, আরো বড় বড় মুসিবত আসছে। হেঁটে কেউ কইছে না অলির বদদোয়া লাগবে, কথা কয় না। ঠিক ঠিক। আর এখন সামনে একটু উল্লেখ কইলে ওই অলির বদদোয়া লাগবে, বলি উলির বদদোয়া লাগবে। উলি উলি উলু উলু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। একটা আমিন করেন। আমিন আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ক্ষতি করতে পারবেন না। উলি উলি ক্ষতি করতে পারবে নাকি? না না হ্যাঁ, না। যে করবে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, যে করবে সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমিন আমিন। তাই আমি আপনাদের কাছে যে হাদিসটা এখন বলবো সিরাত থেকে বলছি। হুজুর বলছেন আমার নিকট আয়াত নাযিল হয়েছে, ওয়াকুল জা আল হক, সত্যের বিজয় এসেছে, মিথ্যার পরাজয় হয়েছে। এ কথা কার? ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা পরাজিত, সত্য বিজয়ী বিজয়ী। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত নাযিল হওয়ার পরে হুজুর বলছেন ফেরেশতারা সাহাবায়ে কেরাম আল্লাহ পাক আমাকে যে আয়াত নাযিল করেছেন এই আয়াত দিয়ে বুঝিয়েছেন আল্লাহর ঘরে মূর্তি কয়টা? সবাই কথা বলে কয়টা? ষাটটা আমাকে আয়াত দিয়ে বুঝিয়েছেন আল্লাহর ঘরে আর মূর্তি থাকা যাবে না, সব ভাঙতে হবে। জবান করে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন বলেন হুজুর আপনি অর্ডার করেছেন ভেঙে সব তছনছ করে দিচ্ছি। গেলেন ভাঙার জন্য, ভাঙতে ভাঙতে 359 কয়টা? 359টা ভাঙছে, বাকি এক ওয়াহেদা। বাকি রয়েছে কয়টা? তো নামাজের যোহর নামাজের শেষে হুজুর বলতে যাচ্ছেন সাহাবায়ে কেরাম আমার আদেশ কি পালন করেছো? হুজুর সব ভেঙেছি ইল্লা বাকিয়াত ওয়াহিদা, তবে একটা বাকি রয়ে গেছে। সকলে কথা কন না, কয়টা? ওয়াহিয়া সনাম কুরাইশ। এই মূর্তি হলো কুরাইশ বংশের মূর্তি, আমনের বংশ কুরাইশ বংশের মূর্তি, ওটা বাকি রয়েছে। হুজুর তখন বলেছেন ভাঙছো না কেন? সাহাবায়ে কেরাম তখন বলে হুজুর এই মূর্তি ছাদের উপর লটকানো, এত শক্ত করে লটকানো, বাঁধা, আমরা কেউ নাগাল পাচ্ছি না। বাইতুল্লাহ জমিন থেকে ছাদ 40 হাত উপরে, তখন বাইতুল্লাহ ছাদ ছিল। ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি 70 বার রাসূলকে শব্দে পেয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি বলেছেন হাফিজ তুমি আতাই আলফি হাদিসিন, আমি 2 লক্ষ হাদিস মুখস্থ করেছি। ওয়ালা ওয়াজাদতু আকসারা মিনহা, 2 লক্ষ হাদিসের পরে যদি কোন হাদিস আমার নজরের সামনে পড়তো ওটাকে মুখস্থ করতাম। জোরে বলো সুবহানাল্লাহ। এমন একজন বিদগ্ধ মুহাদ্দিস মুফাসসির, তিনি বলেছেন তার আল খাসায়েসের 2য় খণ্ডের মধ্যে যে সাহাবায়ে কেরাম তখন বলছেন হুজুর কেউ নাগাল পাচ্ছিলাম না, এই জন্য ভাঙতে পারি নাই। হুজুর তখন বলেন তোমার নাগাল পাও নাই, এতে এটা বোঝানো যাবে না যে এই মূর্তি ভাঙা যাবে না, এই মূর্তি ভাঙতে হবে। আমি নিজের হাতে এই মূর্তি ভাঙবো। মারহাবা জোরে বলে। হুজুর দায়িত্ব নিছে। তখন নবীজি বলছেন আলী কোথায়? জামাকে ডেকে নিয়ে আসো। আলীকে ডাকা হলো। ফাকালা, হুজুর বললেন এজলেস, বসো। আর কুবু আলা মান কাবাইকা, আমি তোমার কাঁধে উঠবো। আলী তখন বলে জীবনে কাঁধে ওঠেন নাই, আজকে কেন? কথা বোঝে না, আজকে আমার কাঁধে উঠবেন কি জন্য? হুজুর তখন বলছেন ওই বাইতুল্লাহ ছাদের উপরে মূর্তি বসানো আছে, কুরাইশ বংশের মূর্তি, এই কুরাইশ বংশের মূর্তি ভাঙার জন্য। আলী বসলেন। ফরাকিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মান কাবাইহি, নবীজি আলীর কাঁধে মূর্তি ভাঙতে উঠছেন। কথা বলুন।
ঠিক কার কাঁধে উঠছে? আলী কাতে আলী কি হুজুরের জামাই না? নয় হুজুর শ্বশুর না? তো আলী বলেন আপনি উঠছেন ঠিক আছে, নবীজি বলেন তুমি আমাকে নিয়ে দাঁড়াও। আমি দাঁড়াবো কেমনে? আপনি যে এত ওজনের, আপনি যে এত ওজনের, আপনাকে নিয়ে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। তাকায় দেখেন আমার দিকে, মাটির তলে গেড়ে যাচ্ছি, আপনার ওজনের ভারে মাটিতে গেড়ে যাচ্ছি। হুজুর তখন তাকায় দেখে গামাইতে গামাইতে গোসল হয়ে গেছে। অথচ আলী ইবনে আবি তালেব এমন ক্ষমতাধর, যিনি খায়বারের যুদ্ধে, হাদিসে সহিহ বুখারীতে এসেছে, গুজরাত খায়বারের মধ্যে এসেছে, হুজুর সিদ্দিক আকবরকে সেনাপ্রধান বানিয়েছেন, যুদ্ধে কোনো কিছুই করতে পারেন নাই। ওমরকে বানিয়েছেন, কিছুই করতে পারেন নাই। ওসমানকে বানিয়েছেন, কিছুই করতে পারেন নাই। হুজুর তখন বলেছিলেন লাউতিয়ান্নার রায়াতা গাদান, আগামীকালকে এমন একজনের হাতে আমি ঝান্ডা দেব খায়বারের জন্য, যার হাতে আল্লাহ পাক খায়বার বিজয় দিবে। কথা কন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজর নামাজের পরে হুজুর ডাকতেছে, হে সাহাবীরা, আলী কোথায়? সাহাবায়ে কেরাম তখন বলছে, হুজুর আলীকে ডাকছেন কি জন্য? কয় তার হাতে আমি ঝান্ডা দেব খায়বারের জন্য। তখন সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এর কি ঝান্ডা দিবেন? তার চোখের সমস্যা, চোখে দেখে না, চোখ উঠেছে, অসুস্থতা। হুজুর তখন বলেন তাকে ডেকে নিয়ে আসো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইনাইহি, হুজুর তার চোখের মধ্যে থুতু লেপন করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আলী সুস্থ হয়ে গেছে। কি হইছে কোন? আলীর হাতে ঝান্ডা দিলেন, তুমি যাও, আল্লাহ পাক তোমার হাতে খায়বার বিজয় দিবে। আমার ভাইয়েরা বলে, দেখেন খায়বারের যুদ্ধ শুরু হইছে না, হুজুর বলে দিছে তোমার হাতে খায়বার বিজয় হবে। হুজুর গায়েব জানে, নাউযুবিল্লাহ কি জানে? অ্যাডভান্স করে লাইছে, এগুলো দলিল দেয়, দিয়ে দিয়ে রাসূল গায়েব জানে, আল্লাহ গায়েব জানে, রাসূল গায়েব জানে। শিরক শিরক। রাসূলকে কে জানিয়েছেন? কথা বল না কা? আলীর হাতে যুদ্ধ বিজয় হবে এই কথা কে জানিয়েছেন? অতএব আল্লাহ জানিয়েছেন, এই জন্য রাসূল বলেছেন তোমার হাতে খায়বার বিজয় হবে। হুজুর নিজের থেকে বলছে? এরকম ক্ষমতা কি রাসূলের আছে? আল্লাহ জানিয়েছেন বলেই জেনেছেন, বলেছেন, ঠিক কি না? অর্থাৎ মুতলাক গায়েব জানে কয়জনে? একজন। একজন। তিনি কে? আল্লাহ। লা ইয়ালামু, একমাত্র আল্লাহ ছাড়া গায়েবের এলেম কারো কাছে নাই। নাই এখন বলে এই কথা বললে আমরা রাসূলের দুশমন। ওয়াবি রাসূলের কি? শোন ওয়াবি ওয়াবি রাসূলের শান মানি না। আমরা ফেললে তো শান দিতে পারতাম না, আল্লাহ যদ্দুর দিছে তদ্দুর মানতে হবে। কথা কোন টাকা? একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ। আর আল্লাহ তাআলা যাকে জানান, তিনি যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যিনি জানেন, তিনি জাইন্না জানেন, নিজের থেকে না। নিজের থেকে না নিজের থেকে জানে কয়জনে? একজন। একজন। এটা আমাদের কথা। এতে আপনি আমাদেরকে দুশমন মনে করেন আর যাই মনে করেন, কোরআনের বাইরে যাওয়া যাবে না কতক্ষণ যাওয়া যাবে? না। আমি যে হাদিসটা এখন বলছি, আলী বলেন আমি কি করলাম? আমি তখন নবীজিকে বললাম আপনার ওজনের ভারে মাটিতে গেড়ে যাচ্ছি। হুজুর নেমে গেলেন, নেমে যাওয়ার পরে বলছেন মূর্তি ভাঙা হলো না, এখন আমি বসবো, তুমি আমার কান্দে উঠে মূর্তি ভাঙো। আলী বলেন আপনার শরীর মোবারক পবিত্র, কিন্তু আপনি আমাকে বলেছেন আপনার কাঁধে ওঠার জন্য, আমার দ্বারা সম্ভব না। হুজুর তখন বলেছেন আমি তোমাকে আদেশ করেছি এই মুহূর্তে মূর্তি ভাঙার জন্য আমার কাঁধে ওঠো। আমি আদেশ করলে কোন কোন উম্মতের কি হয়ে যায়, নামাজ ছেড়ে দিয়া আমার আদেশে হাজির হওয়া ওয়াজিব হয়ে যায়। কথা এখন ঠিক কিনা? ফরজ নামাজ ছাড়া ও নফল নামাজ হলে। এখন নবীজি বলছেন তুমি ওঠো, উঠছেন। ফলাম ইয়াবলুগি সাতহা, আলী সাত নাগাল পায় না। হুজুর তখন বলে আলী তুমি উঠছো নি? হুজুর উঠছি, হাত তুলছি না, মগর সাত নাগাল পাচ্ছি না। হুজুর তখন বলেছেন আমি তোমাকে উঠতে বলেছি, হাত তুলতে বলি নাই। যখন হাত তুলতে বলবো তখন হাত তুলবা, তখন দেখবা কেমন ক্ষমতা পাইছো। আলী বলেন আমাকে হুজুর বলেছেন আলী উভয় হাত তুলে মূর্তি ভাঙো। আমি হাত তুললাম, মূর্তিতে আমার হাত চলে গেছে 40 হাত উপরে। আমি মূর্তি ভাঙলাম, ভেঙে শেষ করলাম। ভাঙার পরে
আমার হাতে কি একটা পাওয়ার কাজ করতেছে। ইমাম সুয়ুতি লিখেছেন, লাউ শিইতু লা নীলতু হুকাস সামায়ে, ওই মুহূর্তে হাত দিয়া আসমান ধরতে চাইলে আমি আসমান ধরতে পারতাম। এই পাওয়ার আমার হাতে কাজ করেছে। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সুয়ুতি আরেকটা হাদিস বর্ণনা করেছেন। হুজুর যখন বয়স 12 বছর, আমি সিরাত থেকে বলছি। কোন জায়গা থেকে বলছি? সিরাত থেকে বলছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সুয়ুতি রওয়ায়াত করেছেন, 12 বছর বয়সে হুজুরের চাচা নাম আবু তালেব, বলেন সবাই নাম কি? আবু তালেব। চাচা বলছে, ভাতিজা মোহাম্মদ, নাস্তা তো খাও নাই, ছাতু নিয়ে আসছি, তোমার জন্য ছাতু নিয়ে আসছি। হুজুর বললেন মুস্কি এসে, এই ছাতু কয়জনের? আবু তালেব বলে, তোমার একজনের। হুজুর বলেন, কেন, আপনি খাবেন না? চাচা আবু তালেব বলে, আমি খেয়েছি। চাচি আমা খাবে না? ও খেয়েছে। চাচতো ভাই খাবে না? ও খেয়েছে। চাচতো বোনরা খাবে না? ওরা খেয়েছে। হুজুর তখন বললেন, শুধু আমাকে বাকি রেখে সকলে খেয়ে ফেলেছেন, এটা কেমন কাজ করেছেন? আমি তো বাকি রেখে কাউকে খাবো না। বোঝেন না কথা? আজকে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। প্রতিবেশী খাচ্ছে নাকি খাচ্ছে না, মরতেছে নাকি বাঁচিয়ে দিচ্ছে, খবর আছে কারো? না, কথা কোন খবর আছে? না। হুজুর বলেছেন, যখন রান্না করবা ঝোল বাড়ায় দিও, যাতে করে প্রতিবেশীর জন্য একটু সামান্য তরকারি পাঠানো যায়। কথা কোন ঠিক কিনা? এই সুন্নাত কি আছে? এই কথা কোন আছে? না। বিশ্বাস করেন, আপনি ভালো পাক করেছেন। শুধু একটা সামান্য একটা ছোট বাটিতে, ছোট একটা বাটিতে একটু তরকারি পাশের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে পাঠাইয়া দেন। ওদের ঘরের বাচ্চা কাচ্চারা যখন দেখবে আপনার ঘর থেকে সামান্য একটু তরকারি ওই ঘরে পাঠিয়েছেন, এই বাচ্চাগুলো সারা জীবন আপনার নাম মনে রাখবে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার টাকা দিয়া যে ভালোবাসা পাইতেন না, এই সামান্য সুন্নতের কারণে আপনি এর থেকে বেশি ভালোবাসা পাইবেন। এজন্য হুজুর বলেছেন, খৈরুকুম ফি জারিহি, যে তোমাদের প্রতিবেশীর কাছে ভালো সেই সমাজে সবচেয়ে ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের সুন্নত আমাদের মাধ্যমে জিন্দা করার তৌফিক দান করেন। আমিন। সামান্য একটু তরকারি ঘরে একটু ভালো আয়োজন হয়েছে, একটু সামান্য গোস্ত, একটু ঝোল সহ পাঠাইয়া দেন। দেখবেন আপনার ঘরের আশেপাশের সবাই আপনাকে কি পরিমাণ মহব্বত করে। বিপদে পড়বেন, ওরা তাড়াতাড়ি আগে দৌড়ে আসবে। কথা কোন ঠিক কিনা? 1000 টাকা দিয়ে তা সম্ভব না। সম্ভব? না। অথচ প্রতিবেশীর দিকে তাকাইলে সালামও দেয় না। ঠিক। এটি মুসলমানের খাসলত। আল্লাহ পাক এই খাসলত থেকে হেফাজত করেন। সবাই আমিন বলেন জোরে। নবীজি বলেন, আমি একা একা খাবো না, চাচা আপনি বসেন, চাচি আমাকে ডাকেন, চাচতো ভাই চাচতো বোনকে ডাকেন। চাচা আবু তালেব বলে, বলো কি মোহাম্মদ, সেই পরিমাণ ছাতু তোমারই তো হবে না। হুজুর তখন বলেছেন, এই নিয়ে আপনাকে পেরেশানি করতে হবে না, আপনারা সকলে বসেন, বিতরণ করব আমি। সহিহ বুখারীতে এসেছে, হুজুর বলেছেন, আনাল কাসিম, আমি বন্টনের জন্য পৃথিবীতে এসেছি। আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দাতা, দাতা একজন, আমি বন্টনকারী। আমার নবী বন্টনের জন্য এসেছেন। কথা বল না, আমার বন্টনের জন্য এসেছেন। দাতা কয়জন? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই বক্তব্য সম্পূর্ণ শিরকি বক্তব্য। এই বক্তব্য কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। কোনো খাজার কাছে কিচ্ছু নাই, সব কার কাছে? আল্লাহর কাছে। হাত তুলতে হবে কার কাছে? আশ্চর্য হবেন, টাকা দেয়, খাসি দেয়, গরু দেয়, মহিষ দেয়। গরু খায় না, ওই লোকে গরু খায় না, টাকাও খায় না, মহিষও খায় না। কোন মানুষের নামে মান্নত হারাম, হারাম। আল্লাহর মান্নত করতে হবে। কথা কোন ঠিক কিনা? অতএব কবরে টাকা দেওয়া শিরক। না। ঠিক। কবরে সেজদা করা কি শিরক? অতএব এই শিরকি কাজে কোনোদিন সাহায্য করবেন না, পছন্দ করবেন না। আল্লাহ পাক হেফাজত করুন। সবাই আমিন বলেন জোরে। আর মহাপনা বলেন আমিন। নবীজি বলেছেন কি? নবীজি বলেছেন, আমি পৃথিবীতে এসেছি বাদ্যযন্ত্র চুরমার করার জন্য, এবং আমি দুনিয়াতে এসেছি সমস্ত রকমের ছবি, যত রকমের ছবি আছে এগুলোকে ধ্বংস করার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আর বেশি কথা বলতে পারতেছি না, আমি সংক্ষেপ করে ফেলতেছি। 11 দিন 21 দিন পর্যন্ত যে পরিমাণ কান্নাকাটি আর পেরেশানি,
এখনো যে কথা বলতে পারছি এটা তো অনেক কিছু। কথা বলেন না কেন? আজ যে আসতে পারছি এটা লম্বা সফর করে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমিন। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, মহিলা মানুষটা এমনি কি থাকে, দুর্বল থাকে, ঠিক কি না? সবাই প্রাণ ধরে দোয়া করবে আল্লাহুম্মা করুন। আল্লাহ হায়াতে ভিক্ষা দান করে, আমিন। হায়াতে বাঁচে রাখে। আমিন। আমিন। ওই তো হেতুরিকের ফিসাবের মেয়ে তো, কোন তরিকের ফিসাব? ওই দরকার। বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন কোন তরিকের গেছিলাম। যাক, বেশি বুঝলে সমস্যা। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। সবাই একটা আমিন বলেন, আরো মহাব্বতে বলেন। দোষ দেয় আমারে, আমার তরিকা না ফাটাইলে যে বিপদ আসতো না। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আস্তে আস্তে কি হবে নিয়ে দেব। হয়ে যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়। আমিন। জোরে আমিন বলেন। আমিন। কি মুসিবতে আছি এটা আমরা বুঝবেন না, বুঝলেন? আল্লাহ সহজ করে দেন। শুনে একটা আমিন করুন। আমিন। তো নবীজি বলতেছেন, আপনি পেরেশানি হচ্ছেন কেন? চাচা বসেন বসেন, আমি খাওয়াবো। বিতরণ করছি সবাইকে, 11 জনকে খাওয়াইছি, হুজুর নিজেও খেয়েছে। চাচা আবু তালেব বলে, মোহাম্মদ তুমি কি শুরু করছো? দ্বিতীয় আসছো, শেষ হয় না কেন? আমি যখন বলি তখন বাড়ে, আমি যখন বলি তখন শেষ হয়। আমি এমন নবী, সুবহানাল্লাহ। কথা কোন না? আমি বললে বাড়ে, আমি বললে কমে। বুখারীর বর্ণনায় আসছে, জাবের একটা বকরির বাচ্চা জবাই করছে, 20 জন 15 জন 20 জন সাহাবীকে দাওয়াত করছে খন্দকের যুদ্ধে। হুজুর বলছে, সাহাবীরা জাবের দাওয়াত করেছে, চলো সকলে। 1400 সাহাবা দাওয়াত কয়জনকে দিছে? 20 জনকে। আর রওনা দিছে কয়শো? 1400, 1500। তো জাবের স্ত্রী বলতেছে, কি তুমি আমার এমন কি স্বামী হইলা, 20 জনের জন্য আয়োজন করতেছি, বিশাল এক বাহিনী আসতেছে, তুমি কয়জনের কথা বলছো? জাবের বলে, শোনো, হুজুরকে আমি নিজের কানে শুনে বলছি 20 জন 20 জন। তো সবাই আসতেছে, আমি তো জানি না। হুজুর আসে বলতেছে, জাবের তোমার স্ত্রী ঘাবড়ায় গেছে, তাকে বলো আমরা এই 1400 আসছি, কোনো অসুবিধা নাই, ডেক্সি নিয়ে আসো, আর রুটি এবং গোশতের ডেক্সি নিয়ে আসো। সামনে আনা হলো, সামান্য একটু থুতু মোবারক, থুতু এই ডেক্সির মধ্যে রেখে দিয়েছেন, রেখে বিতরণ করছে। 1400 সাহাবী একবার তৃপ্তির সাথে খেয়েছেন। এরপরে শেষ, সুবহানাল্লাহ। কথা কোন শেষ? তো বোঝা যায় আমার নবীর মধ্যে বরকত ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? হুজুরের বয়স 4 বছর। সিরাত থেকে বলছি, আমি একবার পিছন থেকে আসছি, চাইছিলাম একবার সম্মুখ থেকে পিছনে যাবো, শর্ট করে ফেলছি। অনেক সিরাতের কথা বলার খেয়াল ছিল, আজকে বলতে পারলাম না। এই 2 নম্বর এই হাদিসটা বলেই আমি সমাপ্ত করছি। এই 4 বছর বয়সে ইমাম সুয়ুতী রিওয়ায়াত করেছেন, হুজুর বলতেছেন, মা হালিমাতুস সাদিয়া, মার নাম কি? দুধ মা। কথা বলা কি মা? দুধ মা। আমি পারমিশন চাচ্ছি গোসলের জন্য। মা তখন বলছে, তুমি পারমিশন চাচ্ছ, একা একা যাবে না, তোমার দুধ বোন সাইমাকে সাথে নিয়ে যাও। হুজুর দুধ বোনকে নিয়ে রওনা দিয়েছেন, গোসল করতে যাবেন। ফওয়াজাদু বিআরা, একটা কূপ পেয়েছেন গোসলের জন্য। হুজুরের সাথে আর কয়েকজন সাথী, প্রায় 5 জন 6 জন এই কূপের মধ্যে নামছে গোসলের জন্য। হুজুর একজন 4 বছরের সন্তান, বাকিরা 4-5 বছর 6 বছর। পানি পাইয়া দুষ্টুমি শুরু করে দিয়েছে। এবারতের মধ্যে এসেছে, নবীজি আঞ্জুদের মধ্যে পানি নিয়ে দেহের মধ্যে ঢালতেছে। দুষ্টুমি করেন না। আর নবীজ্জুন ওয়ালাউ কানা সাবিজ্জুন, নবী তো নবী, তিনি শিশু হলেও নবী। কথা বল ঠিক কিনা? এই আদব শিষ্টাচার কে শিক্ষা দিয়েছেন? আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। হুজুর বলেছেন, আমাকে আমার মালিক আমাকে আদব শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, কথা বল ঠিক কিনা? ফাআহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি, আমার মালিক আমাকে ইলম শিক্ষা দিয়েছেন। ফাআহসানা তা'লীমি, আমার মালিক অত্যন্ত চমৎকার ভাবে আমাকে ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন, আমি আপনাকে এতিম অবস্থায় লালন পালন করেছি। কথা কোন ঠিক কিনা? কে পালন করেছে? আল্লাহ। ফাআওয়া, আমি আশ্রয় দিয়েছি, আমি আপনাকে সেভ করেছি।
এ কথা কার কথা? হুজুর বলতেছেন, হুজুর গোসল করতেছেন, ওয়াকানাল বিরু, আপনার কষ্ট হচ্ছে? এই কূপের মালিক লিল ইয়াহুদে, একজন ইহুদির ছিল, হাফিজান লিত তাওরাত, আসমানে কিতাব তাওরাতের হাফেজ ছিল। ইমাদউদ্দিন ইবনে কাসির বলেছেন, হুফাজুদ দুনিয়া লিত তাওরাতে আরবা, তাম পৃথিবীতে তাওরাতের হাফেজ মাত্র 4 জন ছিল। কয়জন? আর 2025 সালে তাম দুনিয়াতে আল্লাহর কোরআনের হাফেজ 25 লক্ষ। সুবহানাল্লাহ। কয় লক্ষ? আর তাম দুনিয়াতে তাওরাতের কিতাবের হাফেজ মাত্র কয়জন? ইমাম তবরানি বলেছেন, ইমাম তবরি বলেছেন, গোটা দুনিয়াতে একজনও তাওরাতের হাফেজ পাওয়া যায়নি। ওলামা এখন ইখতিলাফ করেছে, কেউ বলেন 4 জন, কেউ বলেন 3 জন, আর কেউ বলেন কেউ ছিল না। যাই হোক, এই কূপের মালিক কি ছিল? তাওরাতের হাফেজ ছিল। এই লোক সকাল থেকে এই কূপ থেকে পানি সেচ দিচ্ছিলেন খেজুর বাগানে। যখন পানি শেষ হয়ে গেছে, এই কূপের মালিক এসেছে কূপের কাছে। 24 বছর পানি নেই, কোনদিন তলার পানি দেখা যেত না, চতুর্পাশের পানি দেখা যেত না। আজকে দেখে তলার পানিও দেখা যায়, চতুর্পাশের পানিও দেখা যায়। সুবহানাল্লাহ। যদি বলেন, আমি অবাক হয়ে গেলাম, কাত্তানাব্বারা মিন ওয়াজহিহি শরীফে নূরা, ওই যে বাচ্চা শিশু 4 বছরের মোহাম্মদ, তার চেহারার নূর থেকে আলো ঝলমলে আমার অন্ধকার কূপটাকে আলোকিত করে ফেলতেছে। নবীজির শানে অনেক হাদিস আছে, এটা আমরা মানি, বিশ্বাস করেন, বদনাম করবেন না। দেওবন্দি ওলামা ইকরামকে ছোট মনে করবেন না, রাসূলের দুশমন মনে করবেন না। আমরা এটা মানি, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসি সামাই। নবীর স্ত্রী বলেছেন, হে দুনিয়ার জগতের মানুষেরা, তোদের একটা সূর্য আছে আর আমাদের একটা সূর্য আছে। তোদের সূর্য দিতে হয় সকালে ফজর নামাজের পরে, আর আমাদের সূর্য দিতে হয় আমাদের ঘরে ঈশান নামাজের পরে। কথা বল ঠিক কিনা? নবীর তাসলিম মুবারকের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা কি ছিল? বিশেষ রৌনক ছিল, বিশেষ আলো ছিল, বিশেষ নূর ছিল। কথা বল না কেন? মানে না কারা? আমরা মানি, তোমরা মানো, আমরাও মানি, তোমরাও মানো। মধ্যখানে গালিগালাজ খাও। কথা বল, গালিগালাজ কি? একটা ফতুয়া বানায় ফেলছে, কিসের তৈরি? নূরের তৈরি। শয়তানি, এটা শয়তানি। শয়তানি ওই। নবীজির শান হচ্ছে কি? হুজুর যখন গামাতেন টফ টফ করে নূর ছুটত। সুবহানাল্লাহ। হুজুর যখন হাসতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। কথা কোন ঠিক কিনা? হুজুরের শরাফত। আর কিসের তৈরি? গুটাগুটি লাগাইয়া, মারামারি লাগাইয়া উম্মতকে হাত দিয়ে বসে। কথা কোন ঠিক কিনা? কে কইছে তোমাকে কিসের তৈরি বলতে? কে বলেছে? বোঝো না কিছু? ঠিক। রাসূলের শরাফত কি? হুজুর যখন হাসতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। কথা কোন ঠিক কিনা? যখন গামাতেন এই ঘাম মোবারক জমিনে পড়া মাত্রই কি হতো? নূর হয়ে বিকশিত হতো। সুবহানাল্লাহ। এটা হুজুরের শরাফত। কথা কোন ঠিক কিনা? ঠিক। হুজুরের কারামত কিসের তৈরি? নূরের তৈরি। কোন আলেম, কোন বুজুর্গ, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন মুহাক্কিক কোনদিন বলে নাই কিসের তৈরি। আর তুই কোথেকে আসছো? বাদাই না। বাদাইময়, বাদাইময়। কথা কোন ঠিক কিনা? বাদাইময়। আমি তাকে বললাম 29 মিনিট বললাম, তুই আমার ছাত্র, আমার লোক তর্ক করস তুই। তুই বল কোন ফিকা গ্রন্থের মধ্যে, কোন আকীদা গ্রন্থের মধ্যে এই কথা কোন ইমাম বলেছে? বল তুই। 29 মিনিট ঝগড়া করছে। আলাদিন দা। মিনিট ঝগড়া করছে। 29 মিনিট। পরে তো হুজুর, আপনি যা আকীদা পোষণ করেন বাহিরে বললে তো মানুষ আপনাকে অহালজনে করবে। হ্যাঁ গো, আমি জায়গা পাস না করি। ঠিক। অসুবিধা কি তা? দিতেবেন না? অসুবিধা কি? আচ্ছা বলে গেলাম, দিতেবেন না? অসুবিধা কি? বললে অসুবিধা কি? দখল আমরা অসুবিধা তো কি? হাদিস মানি। হুজুর যখন হাসতেন দাঁতের ফাঁক দিয়ে কি হতো? নূর বের হতো। হুজুর যখন ঘামাতেন হুজুরের শরীর মোবারকের ঘাম যখন জমিনে পড়তো নূর হয়ে যেত। আমরা এটা মানি তো, মানি তো। এখন এই দলিল দিয়া বলে রাসূল নবীজি নূরের তৈরি। বলা। কথা বলে। অসুবিধা কি? এই হাদিস দিয়ে রাসূল নূরের তৈরি। তোমারে কইছে কে? কোরআন সুন্নাতে কোন জায়গাতে কে কিসের তৈরি? সব কোরআনে আছে। কথা বল না। ফেরেশতা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? জিন কিসের তৈরি? আছে না কোরআনে? আছে আছে। নবীজি ফেরেশতা ছিল না। কথা কোন? ফেরেশতা না। নবীজি মানুষ ছিলেন। তো নবীজি কিসের তৈরি? কোরআনে আছে না? আছে। কথা কোন? না আছে না? অতএব এতে কোরআনে যা আছে
এতে কি নবীজিকে ছোট করা হয়েছে? না ছোট করা হয়েছে? নবীজির শান ও মান, ইজ্জত সম্মান সমস্ত আয়াতে কারিমায়, সমস্ত হাদিসের মধ্যে স্পেশাল আছে না নাই? আছে। অতএব নবীজি মানুষ, মানুষ কিন্তু আমাদের মতো মানুষ না। ঠিক কথা বল ঠিক কিনা? নবীজি মানুষ তো আমাদের মতো মানুষ না। নবীজি বেমিসাল বাদে আজ খুদা কোই কিসসা মুখতাসার। আসমানের নিচে আল্লাহর পরে জমিনের উপরে যার সম্মান, যার মর্যাদা, তিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন সানা ফেরত বলে হুজুরের শান শেষ করা যাবে না। আমাদের কোন বক্তব্য দিয়া হুজুরের শান তো অনেক উপরে নেওয়া যাবে না। সবকে উঠিয়ে দিছে আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বললেই কি না বললেই কি? ঠিক না ঠিক? অতএব সুতরাং নবীজির শানে, ইজ্জতে, সম্মানে আমরা কোনো কমতি করব না। তবে যেটা নাই কোরআনে, হাদিসে নাই, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ সুযোগ আছে? নাই। আচ্ছা, এই হাদিসটা শেষ করি। তো ইহুদি বলে, আমি যখন দেখলাম আমার কূপের তলার পানিও দেখা যায়, বুঝতেছেন কথা? চতুর্পাশের পানিও দেখা যায়। কাত্তানাব্বারা বিন ওয়াজহিহি শরীফে নূরা, তার নূর, তার চেহারা থেকে এমন নূর বিকশিত হচ্ছে, অন্ধকার কূপটাকে আলোকিত করে ফেলছে। আমি তখন অবাক হয়ে গেলাম, এই দেখেন, এই নূরানি চেহারা, এই সন্তানটাই হবে শেষ নবী, যার বক্তব্য আমি কোথায় পেয়েছি? তাওরাতে পেয়েছি। দৌড় দিয়া তাবুতে গেলেন, সেখান থেকে তাওরাতের খণ্ড নিয়ে আসলেন। আমার নবীর সামনে এসে এই খণ্ড খুলেছেন। খুলে তখন নবীজিকে প্রশ্ন করে, ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, ইসমুকা মুহাম্মদ, আপনার নাম কি? মুহাম্মদ। তাওরাত বলে আপনার নাম মুহাম্মদ। তখন নবীজি বলেন, শুধু আমার নাম মুহাম্মদ না, কিতাবে দেখেন ইসমি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম মুহাম্মদ, বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, জন্মস্থান মক্কা মুকাররমা। ইহুদি বলে, সন্তান যা বলেছে তাওরাতে মিলিয়ে দেখি 100 মিলে গিয়েছে। আমি আবার প্রশ্ন করেছি, ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, ইসমু উম্মিকা, আপনার মা কি? আমেনা। হুজুর তখন বলে, ইসমু উম্মি আমেনা বিনত আব্দুল ওয়াহাব, আমার মা আমেনা, আমার নানা হচ্ছে আব্দুল ওয়াহাব, আমার নানি হচ্ছে বাররা, ওদের জন্মস্থান ইয়াসরিব। এই বক্তব্য শোনার পরে ইহুদির বুঝার বাকি নাই, এই সন্তান শেষ নবী। যেই কথাটা আমি তাওরাতে পেয়েছি, লাফ দিয়ে পড়ে গেলেন, ঝাঁপ দিয়ে পড়ে গেলেন, ফাদাম্মাহু, হুজুরকে আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন, বুকের মধ্যে জড়ায় নিলেন, সুম্মা কাব্বালাহু, হুজুরকে চুমা দেওয়া শুরু করলেন। সুম্মা ক্বালা, ইহুদি বলছে, উদউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মাতিকা, আপনি একটু বলে দেন আমি যেন আপনার উম্মত হতে পারি। সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 উদউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মাতি, আপনি বলে দেন আমি যেন আপনার উম্মত হতে পারি। হুজুর 4 বছর বয়সে বলতে পারুক বা না পারুক, কিন্তু ইহুদি আমার নবীর নিকটে যে আবেগ পেশ করেছেন, উচ্ছ্বাস পেশ করেছেন, কবুল করেছেন কে? সমাজ আমার ভুলে গেল কে? ইহুদি মরে না, আমার নবীর হাতে ইসলাম গ্রহণের পরে গিয়া ইহুদির মৃত্যু হয়েছে, উম্মত হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা বলে শেষ করে নিচ্ছি, 2 মিনিট বলবো জি বলেন। না দোয়া করবো? বলবো। জেন কয়টা বাজে? 11:26 হয়ে গেছে। আচ্ছা, এটা বলে শেষ করি। হুজুর 40 দিন বয়সে মা আমেনার পাশে শায়িত। সময় বলতে হবে কার সাথে? মা আমেনার পাশে শায়িত। হুজুরকে দেখবার জন্য আসছে 3 জন চাচা। কয়জন? আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাব, এ আবু লাহাব আসছে, আবু তালেব, হামজা। কয়জন? কথা কয় না, কয়জন? আবু লাহাব বলে, এ আবু তালেব দেখতো দেখতো ভাতিজা মুহাম্মদ মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসতেছে। আবু লাহাব করতেছে। আবু তালেব বলে, হ সত্যিই তো, ভাতিজা কি করতেছে? পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসতেছে। হামজা তখন বলে, কথা ঠিক, ভাতিজা বড় হলে কিছু একটা নবুয়তের কি আলামত। কথা কোন নবুয়তের। আবু লাহাব আবার বলে, শোন, তোরা যাই মনে করছ না কেন, এরকম বাচ্চা বয়সী শিশুরা কখনো হাসে কখনো কান্দে, আশ্চর্য হওয়ার কিছু নেই। বলা দেখছেন, যার কপালে হেদায়েত নাই সে এরকমই বলে। আই কথা কোন ঠিক? বলে হুজুর তখন এই আবু লাহাবের বক্তব্য শুনে
হুজুর তখন মনে মনে ভাবতেছে, আমার চাচা দুইজন আমার ক্ষমতা মানলো, আর এই আবু লাহাবে ক্ষমতা দেখতেও মানলো না। এই বুঝার পাওয়ার কে দিছে? আচ্ছা বলেন তো, শিশু বয়সে হুজুর ডান স্তন থেকে দুধ পান করেছেন, বাম স্তন কাজ করেন নাই। কার? হালিমাতুস সাদিয়া। তো এই যে ডান স্তন থেকে পান করছে, বাম স্তন কাজ করে নাই কেন? আল্লাহ পাক আমার নবীকে বুঝ দিয়ে দিছে, মুহাম্মদ অন্যের হক নষ্ট করা জায়েজ নাই। ঠিক। কথা কোন ঠিক কিনা? হুজুর তখন চাচাকে বলছে, আবু তালেব তুমি মানছো, মানে ডাইরেক্ট কথা কয় না, ইশারায় কইছে, আমার চাচা আবু লাহাব আমার ক্ষমতা মানছে না, এমন ভাবে ক্ষমতা দেখাবো না মান্য যাবে কই। এই আঙ্গুলির নাম কি বলেন? আজাদ। এই আঙ্গুলি তুলছে 40 দিন বয়সে আসমানের দিকে তুললা, এইভাবে আসতে হেরনে দিছে। আবু তালেব বলে, আমরা তাকায় রয়েছি, মুহাম্মদ বলে সাল্লাল্লাহু, উনি যখন আকাশের দিকে উপরের দিকে তুইলা যখন হাতের আঙ্গুলি হেরনে দিছে, আমার তাকায় দেখে পূর্ণিমা চাঁদ ডান দিকে দৌড় শুরু করে দিছে। কি শুরু করছে? দৌড় শুরু করছে। কিছুক্ষণ পরে দেখি তার আঙ্গুল মোবারক বাম দিকে হেরনে দিয়েছে, পূর্ণিমা চাঁদ বাম দিকে দৌড় শুরু করে দিয়েছে। তখন আমি, আবু তালেব বলে, আমি হামজাকে বলি, হামজা দেখ বাতিজার কি পাওয়ার, আকাশের দিকে চাঁদে আঙ্গুল তুলেছে, ইশারা করেছে, আকাশে চাঁদ দৌড় শুরু করে দিয়েছে। আবু লাহাব তখন বলে, শোন শোন, তোরা যা বুঝোছে বেশি বুঝিস না, বহিতাল্লাযী কাফার, সত্য দেখার পরেও যারা চুপ থাকে ওরা কাফের। কথা বল ঠিক কিনা? বুয়া শয়তান। সত্যকে কি করে না, দেখেও স্বীকার করে না। কথা বল ঠিক কিনা? তখন নবীজি এত ক্ষমতা দেখার পরেও আবু লাহাব মানলো না। ইসলাম গ্রহণের পরে হামজা ইবনে আব্দুল মুত্তালিব আমার নবীকে বলে, হুজুর আপনাকে দেখতে গিয়েছিলাম, আপনার তখন বয়স 40 দিন ছিল, আমরা দুইজন মানছিলাম, আমি এবং কে? আবু তালেব, কিন্তু আবু লাহাব মানে নাই, আপনি ক্ষমতা পাইলেন কেমনে? হুজুর তখন বলেছেন, দেখছেন 40 দিন বয়সে, প্রশ্ন করতেছেন এখন 56 বছর বয়সে, আপনি তখন প্রশ্ন করেন নাই কেন, এখন প্রশ্ন করতেছেন, কারণটা কি? তখন নবীজি বলেছেন, যদি চাচা ওই দিন বলতেন, মোহাম্মদ তুমি কি আলামত দেখাইতেছো, আমি আল্লাহর ক্ষমতায়, আপনাদের জবাব দেওয়ার ক্ষমতা পাইতাম। যাক, এখন প্রশ্ন করছেন যেহেতু, এখন শুনেন, আমি যখন দুনিয়া আসছিলাম, আমি দুনিয়া এসে দেখি আমার আব্বা দুনিয়াতে নাই। আমার মায়ের পেটে যখন ছিলাম তখন আব্বা ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছে, আব্বা যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার মা পেরেশান হয়ে গেছে। এই সন্তান আমার মোহাম্মদ দুনিয়াতে আসবে, এতিম হয়ে জন্মগ্রহণ করবে, আমার মোহাম্মদের জন্য কে খেলনা কিনবে, কে পুতুল কিনবে, কে ঘুরাতে নিবে, কে নানার বাড়িতে, কে বাজারে, কে এখানে সেখানে ঘুরাতে নিবে, আমার পেরেশান হয়ে গিয়েছিল। আল্লাহ পাক তখন বলেছেন, হে আমেনা, তুই পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই, তোর সন্তান দুনিয়া এতিম হয়ে আসবে, তোর সন্তানের বাবা দুনিয়াতে নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, অসুবিধা কি? আমি তো আছি। কথা কয় এ জানোস আমেনা, এই মোহাম্মদ তোর সন্তান হলে কি হবে, আমার কি হয়? এই মোহাম্মদ আমার দোস্ত, আমার হাবিব, আমার 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 বন্ধু। জানোস এই দোস্ত যখন দুনিয়াতে যাবে, এই দোস্তের জন্য আমি দুনিয়ার কোন কাঠের খেলনা, কোন রকমের কাছের খেলনাকে পুতুল বানায় দেব না, পূর্ণিমার চাঁদকে আমার দোস্তের জন্য পুতুল বানায় দেব। আমার দোস্ত মোহাম্মদ যখন আকাশের দিকে নজর করবে, পূর্ণিমার চাঁদ আমার দোস্তকে নিয়ে হাসবে। কথা বলেন ঠিক কিনা? এই মোহাম্মদ আমার দোস্ত যখন আকাশের দিকে আঙ্গুল তুলবে, পূর্ণিমার চাঁদ আসমানের চাঁদ আমার দোস্তকে নিয়ে খেলবে। আর জানোস, তুই জানোস আমার দোস্ত মোহাম্মদ দুনিয়া যখন যাবে, আমি আমার দোস্তের হাত ধরবো, ডান হাত ধরে গোটা দুনিয়া ঘুরাবো, ঘুরাতে ঘুরাতে প্রথম আসমানে নিয়ে আসবো, সেখান থেকে দ্বিতীয় আসমানে, সেখান থেকে তৃতীয় আসমানে, সেখান থেকে চতুর্থ আসমানে, সেখান থেকে পঞ্চম, সেখান থেকে ষষ্ঠ, সেখান থেকে সপ্তম, সেখান থেকে লাজামান, সেখান থেকে লামাকান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে জান্নাত, সেখান থেকে জাহান্নাম, সব ঘুরাইয়া আমার আরশে আজিমের মধ্যে বসাইয়া, হাত্তা কাবা কাউসাইনে আও আদনা, আমার নিকটে বসাইয়া আমার দোস্তের সাথে কথা বলবো, এরপর দুনিয়া পাঠাইয়া দিব। করছি কিনা? কথা না করছি কিনা? এত সারাপত, এত মর্যাদা রাসূলের সিরাতের কথা আজকে বলা হয় না। আমি দেখেছি রমজান মাসে মিলাদুন নবীর মাহফিল, সফর মাসে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল। বললাম সিরাত কবে হবে? ওই তো না, সারা বছর একটাই, শুধু কাল জন্ম। জন্ম হয় না, জন্ম নিয়ে বই থাকলে হইব? কথা বলছেন না, শুধু জন্ম নিয়ে বই থাকলে হবে?
জন্ম নিয়ে বসে রাখলে হবে না, সারা বছর শুধু জন্ম নিয়ে কথা বললে হবে না। আমি যখন বলতাম ভাইয়ে বাইরে ইফতার মাহফিলের মধ্যে তুমি কেন বলছো ঈদে মিলাদুন নবীর মাহফিল, কারণটা কি একটু বলতে পারতাম। সিরাতুন নবীর মাহফিল কয়টা ওয়াহাবি দেখেন ওইখানে কারা করে? সিরাত মাহফিল কারা করে? মিলে কি করে? সিরাত মাহফিল করে। অসুবিধা কি? সুন্দর কথা। কিতাবের নাম অসুবিধা কি? কথা করে কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম মনে রাখেন। অসুবিধা কি? কিতাবের নাম কি? অসুবিধা কি? সারা বছর আপনি মিলাদ মিলাদ মাহফিল করবেন, কারণটা কি? সিরাত কবে? সুন্নি ওয়াহাবিরা করে। সিরাত তো ওয়াহাবিরা করে। যারা যারা খাঁটি সুন্নি তারা সিরাত মাহফিল করে। ঠিক। কথা বলেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিম উনি আমাকে বলছে আমরা তো সুন্নি ছিলেন, আজকে সোমবার রোজা রাখছি না। আমি কিছু রাখি না। কি সুন্নি? আমি সোমবারে হুজুর রোজা রাখছে, মিলাদ পালন করছে। কি পালন করছে? হুজুরকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি সোমবারে রোজা রাখেন কেন? এই দিনে আমার জন্ম হয়েছে, আমার মিলাদ এই দিনে হয়েছে, এটা নিজের মিলাদ পালন করতেছি কি দিয়া? রোজা দিয়া। হেতা সিন্নি খায়, কই রোজা আর কই বেরোজা। বেরোজা আসমান জমিন পার্থক্য। হুজুরের মিলাদ কি করছে? উদযাপন করছে কি দিয়া? রোজা দিয়া। না খাইয়া। কথা কয় না, কি খাইয়া? না খাইয়া। হেরা খায় জিলাপি দিয়া, সিন্নি দিয়া। কে সুন্নি আর কে ওয়াহাবি এতে বুঝা যায়। কথা কোন ঠিক কিনা? হেতে খায় হেতে ওয়াহাবি। কথা কোন ঠিক কিনা? নবীর দুশমন সে, ঠিক কিনা বলেন? তুই খাবি কেন? তুই রোজা রাখবি। রোজা নবী মিলাদ পালন করেছেন রোজা রাখা। তুই রাসূলের দুশমন, এজন্য রোজা রাখছ না। কথা কোন ঠিক কিনা? আমরা মিলাদ পালন করব, হাত তোলেন। ঠিক। মিলাদ পালন করবো কিনা ইনশাআল্লাহ? কি দিয়া? রোজা দিয়া। বলুন কি দিয়া? রোজা দিয়া। রোজা রাখলে সুন্নি হবেন, সুন্নত তরিকায় মিলাদ পালন করবেন ইনশাআল্লাহ। দোল পিটাইয়া আর তবলা বাজাইয়া মিলাদ পালন হয় না, মিলাদ পালন হয় রোজা রাখা। আপনি প্রতি সপ্তাহে একদিন রাখেন, বছরে 52 দিন হয়ে যাবে। আমনের জন্য গরম সুন্নির কি হবে? মানে গরম সুন্নি কি সুন্নি? কড়া সুন্নি। আপনি বছরে 52 দিন মিলাদুন নবী পালন করতেছেন। আপনি বছরে শুধু একদিন এসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুল ফিটালেন, নাচলেন, গাইলেন, এতে রাসূলের ইশক কি হয় না? আদায় হয় না। সারা বছরে কি করতে হবে? ইশক দেখাইতে হবে। আর সারা বছর ইশক দেখাইতে হবে কি দিয়া? সোমবারে রোজা রাখা। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আমরা মিলাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। হাত তোলেন। পক্ষে না বিপক্ষে? পক্ষে। সুন্নত তরিকায় পক্ষে আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। এটা আমিন বলেন তবে। আমিন। আরেকটা শুনেন, নবীজি কি করেছেন? মিলাদ পালন করেছেন। কোনটা জানেন? ওয়া সুওয়াইবাতু মাওলাতুল আবি লাহাব ওয়াকাদ আতাকাহা ফালাম্মা মাতা আবু লাহাব قد رآه بعض أهله في المنام بشره باطن فقيل له ماذا لقيت قال ما لقيت بعدكم غير أني سقيت بطاقة سويبة। তো এখানে হাদিসে বুখারীতে আসছে, এটা ইমাম বুখারীর এই হাদিসের ব্যাখ্যা ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনে হাজার আসকালানি সবাই ব্যাখ্যা করছে। কি করছে? নবীর জন্মের দিনে সুওয়াইবা কি করেছে? আনন্দিত হয়ে আবু লাহাবের কাছে বলেছে আপনার ভাতিজার জন্ম হয়েছে। এই শুভ সংবাদ শুনে আবু লাহাব কি করছে? এই সুওয়াইবাকে কি করছে? আজাদ করে দিছে। আজাদের পরে এই আবু লাহাব যখন মারা গেছে, কবরের মধ্যে যখন আযাব ভোগ করতেছিল, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছে খুব কষ্টের ভিতরে আছে। তখন আব্বাস বলে তুমি কেমন আছো? মাযা লাকিতা ক্বালা মা লাকিতু বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিতাকাতে সুওয়াইবাতা। আমি প্রতি সোমবারে একটু আযাব হালকা হয়, একটু আমাকে জান্নাতের ফোয়ারা, এটা কানেকশন আমার হাতের মধ্যে কি করে কানেকশন দেওয়া হয়। ওই সোমবারে যেদিন আমি রাসূলের জন্মের খুশিতে কি করেছি? গোলাম আযাদ করেছি। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যদি আপনি কি করেন এই জন্মের দিনে সোমবারে, প্রত্যেক সোমবারে রোজা রাখেন অথবা কোনো দান করেন, সদকা করেন, এর দান হবে সুন্নত সম্মত, এই সদকা হবে সুন্নত সম্মত, এই রোজা হবে সুন্নত সম্মত। অতএব মিলাদ পালনের কি আছে? পদ্ধতি আছে, দান আছে, সোমবারে রোজা আছে। কথা কোন ঠিক কিনা? নাচানাচি নাই, নাচানাচি নাই, থাকে বসানো লাগে। কত কল্যাণ আছে, আগে তো বসে কেমন লাগে?
কথা কই না। আগে অলি হুজুর লোকে বসছি না, বড় বড় হুজুর লোকে বসছি না আগে। আর কলজা আছে, আসিদেরতে বসছি না, কলজা নাই। বলছে আছে আমি সারা বাংলাদেশের বড় বড় হুজুর যেগুলো বসছি, আমার ভিতরে কলজা আছে বলে বসছি। এলেন থাকুক আর না থাকুক, বসছি ডাকাতি মধ্যে বসছি, দূরে লেছি জায়গার মধ্যে। এখন বস হবে কথা বলে, এখন নিব এখন নিব এখন দিকে ইট না, এখন লাইব ইট না, আমি সে এখন বস হবে। ডাক দিছি এই যে কিশোরগঞ্জের যে ইন্দাদিয়া মাদ্রাসা, ওখান থেকে মহাদিস রাত্রে বেলা আসছে, হায়ার করে আনছে আমার বিরুদ্ধে বাস করার জন্য। আমি আজকে রাত্রে বাস হবে, বাস করছি, লড়াই করছি, বাতিলকে কি করছি, বিজয়ী করছি। এখন হক বিজয় করবে ইনশাআল্লাহ। সকালে বলেন আল্লাহ। অতএব আবার দুর্বল না, দুর্বল না দুর্বল না। এখানে আসার সময় বলতেছে আমি হিসাব করে আসি, বাবারে, এটা মনে হয় ভারত মনে হয়, দেখি ভারত, ভারত না দেখি ভারত নাকি না আমার দেশে তো, হ্যাঁ এটা দূরে আর কি। দৌড়ানি নিমোটা আল্লাহ হেফাজত করেন, জোরে আমিন। জিহাদ হবে, লড়াই হবে এলেমের জোরে। কথা কোন কিসের জোরে? আমরা ঠিক আছি না ঠিক নাকি ব্যাঠিক? ঠিক যাই হোক, আজকে এই পর্যন্ত বলে দিলাম। আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। যাই হোক, আপনারা কারোর সাথে দ্বন্দ্বে যাবেন না, দ্বন্দ্ব কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমরা আহলে হকের উপরে আছি, সত্যের উপরে আছি, নিঃসন্দেহে এই পথ, এই মত সহি, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমার সকলকে তৌফিক দান করেন। আমিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সুন্নত ছাড়া কোনো উপায় নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমারই মহব্বত করে। আর যে আমার সুন্নত মহব্বত করে না, জিরাদি খায়, হ্যাঁ দিলে এটা আমার সুন্নত পালন করে না, এই কোনোদিন আমার কি হবে না, মহব্বত পাবে না। আর অমান আহাব্বানি, যে আমার সুন্নত মহব্বত করে আমার মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমার লগে কই যাবে, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন আমিন। আমিন বলেন। আমিন। যাই হোক, আমি ছেলের জন্য মূলত মর্মাহত। আমি বাকি এলাকাতে প্রচুর পরিমাণ, যখন এই এলাকায় আসতাম একাধারে 7 দিন 8 দিন থাকতাম এই সফরে। জয়সিদ্ধি, লাইমপাশা, এরপরে কি কার্তিকপুর, কিতে কিতে আছে না, আছে জহিরপুর নাকি জাহিরপুর, হ্যাঁ জাহিরপুর, এদিকে ঘুরতাম আর কি, মাছ খেতাম আর ঘুরতাম, হ্যাঁ আর বেদাত প্রতিষ্ঠা করতাম। সমস্যা কি প্রতিষ্ঠা করতাম। অসুবিধা কি অসুবিধা কি? এখন দোয়া হয়ে যাবে, সবার ভিতরে আসে, আর কোনো কথা নাই। সামনের বছর মাঠে করবেন, যখন এই বিতরণটি করবেন হুজুরের দোয়ার আগে, তাহলে আপনাকে সুবিধা হইব, কিছু লোকজন থাকবে। এবার সবার বিদায় করে দিয়া, আর যিনি প্রধান বক্তা উনি একটি হয়ে যায়, এটা ঠিক না। আমরা কষ্ট করে সবাই রাখেন, এই বিতরণটা দিবেন দোয়ার আগে। আপনার বয়ান শোনার জন্য মুখলেস শ্রোতা চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও কাতার মধ্যে হয়ে যান, এখন দোয়া হবে, এখন দোয়া হবে। কাতার মধ্যে হয়ে যান। আমরা দোয়া করব, বিশেষ করে হুজুরের ছেলের জন্য দোয়া করব। আর আমাদের যে জায়গাতে আমরা মাহফিল করেছি, মরহুম নুরু মিয়া সাহেবের জন্য দোয়া করব। ওনার ছেলেরা ওনার জন্য দোয়া চেয়েছেন। অনেকেই আমাদের মাওলানা মতিউর রহমান জাহেরপুরি সাহেবের নানি কিছুক্ষণ আগে মারা গেছেন, ওনার জন্য দোয়া করব। অত্র সংগঠন একটু লাইন ধরে বসেন, আপনার লাইন ধরে বসেন ভাই, এভাবে লাইন ধরেন, এভাবে বা এভাবে লাইন ধরেন, এভাবে লাইন ধরেন, হ্যাঁ এভাবে ধরেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বা এখন হযরত দোয়া করবেন, আখির মুনাজাত করবেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা প্রস্তুত থাকেন। জি, স্বেচ্ছাসেবক মাওলানা আবু মুসা সাহেব, আপনি ওইদিকে যান। এখানে আমাদের হযরত মুনাজাত করবেন। আমরা যে বয়ান শুনছি হযরতের কাছ থেকে, আমাদের এই ভাটি এলাকাতে এমন বয়ান আমরা কোনোদিন শুনি নাই, ঠিক না বলেন? এত সুন্দর পুরানো হাদিস থেকে এত সুন্দর তকরীর পেশ করেছেন। পেশ করার পরে আমাদের জেহেন আলহামদুলিল্লাহ অনেকে খুলে গেছেন। আমরা সামনের বছর হযরতকে চাই, আপনারা চান কি না? বলেন হযরত সামনে আসবেন ইনশাআল্লাহ। হযরত যে ডেট দিবেন সেই ডেটে আমরা মাহফিল করব, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই হযরতকে চান কিনা? একটা হাত তুলুন।
নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি মুতালিব হোসেন সানি সাহেব, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি, এই হযরত এখনই মোনাজাত করুন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে একটু আপনাদের তাবারুক খাবারটা যাবে, সবাই দোয়াতে মনোযোগ থাকবে, সকলের সামনে চলে যাবে, কোন রকম ডিস্টার্ব হবে না, দোয়ার মধ্যে কি থাকবেন, মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।